আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হচ্ছে এবারে এডমিশন দিবা, তোমাদের হাতে সময় খুবই কম। সো সেক্ষেত্রে তোমাদের বেসিকটা হচ্ছে করা এখন খুবই জরুরি। সো আজকে বেসিকের হচ্ছে আজকে আমাদের 4 নম্বর ক্লাস ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ এই ক্লাসটা করলে আমার বিশ্বাস থাকবে তোমরা রাইটফর্ম ভার্ব নিয়ে অনেক বেশি তোমরা হচ্ছে এটা ডিপ নলেজ পাবা, এবং ইনশাল্লাহ তোমাদের সামনে যে আরো বেশি হচ্ছে আমরা যে বেসিক ক্লাসগুলো নিব সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাবা। সো আজকে ক্লাসটা হবে কি বলতো, যে হচ্ছে আমরা রাইটফর্ম ভার্বে যে 4 নম্বর ক্লাসটা নিচ্ছি, অলরেডি আমরা 3টে ক্লাস নিয়ে দিয়েছি। একটা পেড বেসে নিয়েছি, বাকি 2টা ফ্রিতে নিয়েছি, এবং হচ্ছে আজকে এটা ফ্রিতে নিচ্ছি। সো সেক্ষেত্রে এই ক্লাসগুলো তোমাদের কাছে অনেক 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 সুন্দর হবে, এবং হচ্ছে তো সুন্দর তো হবেই, প্লাস হচ্ছে কি বলতো তোমাদের নোট করতে হবে, নোট করে কিন্তু পড়তে হবে, তাহলেই কিন্তু ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট তোমরা পাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছো ভাই সবাই দ্রুত গতিতে আসবা। হ্যাঁ, এটা দ্রুত গতিতে আসবা, কারণ হচ্ছে তোমাদের এডমিশন সময় নষ্ট করা যাবে না, কারণ কারোর হাতেই সময় নেই। তোমরা এডমিশন শিক্ষার্থী, তোমাদের হচ্ছে হাতে সময় নেই, খুবই কম সময়। এই জন্য শেয়ার মেনশন বারবার বলা আসলে ভুল হয়ে যাবে আমার জন্য। ফার্স্টবারেই মানে ক্লাসটা শুরু হওয়ার আগে একটু সবাইকে মেনশন করে দাও, শেয়ার করে দাও দ্রুত গতিতে, 1 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? 1 মিনিটের বেশি সময় নিবে না। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু দ্রুত গতিতে আসো ভাইয়া, সবাই দ্রুত গতিতে আসো। আজকে একটা আমি অসুস্থ ফিল করতেছি, মানে একটু অন্যরকম লাগতেছে। তারপর আমি ক্লাসটা যেহেতু তোমাদের কথা দিয়েছি যে আমি মানে ক্লাস নিব ইনশাল্লাহ, সো আমি বেঁচে থাকলে মানে বুলেট মিস হবে কিন্তু ক্লাস মিস হবে না, ঠিক আছে? চলো, তো আজকে আমরা কি করবো বলো তো? আজকে আমরা শিখবো যে হচ্ছে রাইটফর্ম ভার্বের 4 নম্বর ক্লাস, এবং হচ্ছে খুবই বেসিক। হ্যাঁ, খুবই বেসিকগুলো শিখবো, এবং তোমাদের একটা সুখবর দিতে চাই। সুখবরটা হচ্ছে যে তোমাদের কিন্তু আমরা ফার্স্ট পেপার এবং রিটেন এবং হচ্ছে বলতো ফার্স্ট পেপার ক্লাস, রিটেন এবং ফার্স্ট পেপার ক্লাস দ্রুতই আমরা কি বলতো ফ্রি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে যাদের হচ্ছে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার মানে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মতো পাগল হয়ে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার লাগবে, এরকম পাগল যারা আছে, হ্যাঁ, যারা ভাবতেছো যে আমি পরিবারের মুখে হাসি ফুটাবো, এমন যারা পাগল মানে পাগলগুলো আছে যারা আছো, এমন যারা আমার মতো পাগল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার লাগবে। জীবনে একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, সেটা কি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা ইউনিটে পরীক্ষা দিয়েছি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়। সো সেক্ষেত্রে আমার মতো পাগল হইও না, অপশন রাখিও, কিন্তু ব্যাপারটা হলো পাগলের মতো লেখাপড়া করো, পাগলের মতো প্রত্যেকদিন কোনো স্টুডেন্ট কি বলতো 10 ঘন্টার নিচে আসবে না, আমার কথা বুঝছো? কোনো স্টুডেন্ট যারা এডমিশন শিক্ষার্থী আছে 10 ঘন্টার নিচে কেউ লেখাপড়া করবে না, সবাই উপরে লেখাপড়া করবা, ঠিক আছে? আমার মতো পাগল হইও না, আমার মতো পাগল হতে পারলে আবার ভালো, ঠিক আছে? যদি লেখাপড়া করতে পারো, ঠিক আছে? যদি লেখাপড়া করতে পারো আমার মতো পাগল হলে ভালো, ঠিক আছে? চলো একটু খেয়াল করো। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো ভাইয়া, চলো একটু খেয়াল করো, তাকাও। আজকে আমরা কি শিখবো বলতো যে দুটো ভবিষ্যৎকালের কাজ, মানে দুইটা হচ্ছে ভবিষ্যতের কাজ, আমার কথা বুঝছো? ফিউচার থাকবে, 2টা কাজ থাকবে। কয়টা কাজ বলো তো? 2টা কাজ থাকবে। এখন এই দুইটা কাজ কত জায়গার মধ্যে বসতে পারে? এই 2টা কাজ কি বলতো? হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইনকেস দ্বারা যুক্ত হতে পারে। হ্যাঁ, আবার টুমোরো, নেক্সট প্লাস টাইম, মানে এটা দ্বারা যুক্ত হতে পারে, বিফোর দ্বারা যুক্ত হতে পারে, আফটার দ্বারা যুক্ত হতে পারে, বাই দিস টাইম, বাই প্লাস টাইম, এভাবে যুক্ত হতে পারে। এখন এই 5টা ভাবে যুক্ত হতে পারে, ঠিক আছে? এই 5টা ভাবে যুক্ত হতে পারে। ভাইয়া তোমাদেরকে এত সুন্দর করে তোমার মাথা ঢুকাই দিবে, তোমরা একটু নোট করে নাও প্লিজ, সবাই নোট করে নিবে। যারা এডমিশন শিক্ষার্থী আছো একটু নোট করে নাও, কারণ এত ডিটেলসে তোমার কোচিংয়ে তোমাকে পড়াবে না, এটা হচ্ছে চরম সত্য কথা। কোচিংয়ে কি পড়াবে বলো তো? কোচিংয়ে যা না পড়াইলেই নয় তাই পড়াবে। আর আমরা যারা অনলাইন শিক্ষক আছি আমরা কি করি বলো তো? একদম ধরে একদম বেসিক থেকে কোর পর্যন্ত আমরা তোমাদেরকে শেখাই দিই। সো তোমাদের বেসিকটা লাগবে ভাইয়া, ওই যে ইম্পর্টেন্ট এখন দরকার নেই, আমার কথা বলছো? ইম্পর্টেন্ট পরীক্ষার 1 মাস আগে কি বলতো? বেসিক, কারণ বেসিক না শিখলে তো ইংরেজির কিছু শিখতে পারবে না। বেসিক না শিখলে ইংরেজি কিছু শিখতে পারবে না। সো সেক্ষেত্রে আগের ক্লাস 3টা করি নাই, তাই এটা করলেও তো বুঝবো না। আমি তোমাকে একবারও বলছি যে যারা হচ্ছে আগের ক্লাসগুলো করো নাই তারা এটা বুঝবা না। আমি যেখান থেকে ক্লাস শুরু করবো তুমি সেখান থেকে শুরু করবা, ইনশাল্লাহ বুঝবা। বোঝানোর দায়িত্ব তো ইনশাল্লাহ আমার, নাকি বোঝার দায়িত্ব তোমার? বোঝার দায়িত্ব ইনশাল্লাহ আমার। ভাইয়া তোমাকে এমন সুন্দর করে বোঝাই দিবে, একদম কি বলতো, একদম হচ্ছে মাথার মধ্যে ঢুকাই দিবে ইনশাল্লাহ। তুমি শুধু তাকায় দেখবা। হ্যাঁ, তুমি শুধু তাকায় দেখবা। সবাই বন্ধুরা একটু মেনশন করে দিয়েছো, বলো বন্ধুকে একটু মেনশন করে দিয়েছো, শেয়ার করে দিয়েছো, একটু দ্রুত গতিতে ভাইয়া, দ্রুত গতিতে সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, তাড়াতাড়ি, মানে সময় মাত্র 1 মিনিট। হ্যাঁ, সময় মাত্র 1 মিনিট, সবাই আমি একটু দিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, সময় মাত্র 1 মিনিট, সবাই নোট করে ফেলবা। কি বলতো, যে এই যে 2টা ভবিষ্যৎকালের কাজ, হ্যাঁ, 3টা জায়গার মধ্যে বা 4টা জায়গার মধ্যে বসতে পারে। কি 1 নাম্বার কাজ হচ্ছে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইনকেস, এটা আমরা দেখবো। আবার কি বলতো, এটা 2 নাম্বারটা একটু অন্যরকম। বিফোর দ্বারা যুক্ত হতে পারে 2টা কাজ, আফটার দ্বারা যুক্ত হতে পারে 2টা কাজ। আবার কি বলতো, আচ্ছা এই মোটামুটি 3টা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর বাকি 5 নাম্বার যেটা, আর 2 নাম্বার যেটা, 2 আর 5 নাম্বার, হ্যাঁ 2 আর 5 নাম্বার কি বলতো, এটা একটু অন্যরকম ভাবে শেখাবো।
এটা একটু অন্যরকম ভাবে শেখাবো, ঠিক আছে? ব্যবস্থা সাজেশন দিলে ভালো হতো ইনশাআল্লাহ। আর যারা কারা কারা রিটেন নিয়ে ঝামেলা আছো কারা কারা, আমি একটু মানে কথা বলে নিচ্ছি, কারণ হচ্ছে ক্লাসে ঢুকে গেলে তার কথা বলার সুযোগ থাকবে না। মানে কারা কারা রিটেন নিয়ে প্রায় আছো কার কার, মানে কে কে রিটেন নিয়ে প্রায় আছো, কে কে রিটেন নিয়ে। হ্যাঁ, আর ফার্স্ট পেপার ক্লাস ইনশাআল্লাহ কি বলতো খুব দ্রুতই শুরু করবো। ফার্স্ট পেপার ক্লাস খুব দ্রুতই শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? টেনশন নিও না। হ্যাঁ, ভাইয়া আছে না বলো, ভাইয়া আছে না? ইনশাআল্লাহ কি বলতো ভরসা রাখো, যতটুকু পারি হেল্প করবো, ঠিক আছে? যতটুকু পারি হেল্প করবো। চলো একটু তাকাও ভাইয়া, একটু তাকাও। আমরা কি বলতো এই যে দুটো ভবিষ্যৎকালের কাজ তিনটা জায়গার মধ্যে আমরা শিখবো। কি কি? একটা হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইন কেস, এটা একটা দিয়ে শিখবো, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিফোর, আর 3 নাম্বার হচ্ছে বলতো আফটার। তাহলে এই 3টে জায়গার মধ্যে আমরা লিখবো। এই 3টে জায়গার মধ্যে আমরা ধরবো। এবার তাকাও, এবার কি আমরা 1 নাম্বারটা শিখবো, ঠিক আছে? এই যে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইন কেস, এই যে কয়টা 1 2 3 4 5টা, এই 5টা দ্বারা যদি দুটো ভবিষ্যৎকালের কাজ যদি যুক্ত হয় তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা বলো তো? ইয়াস, সবাই নোট করতে হবে না? সবাই নোট করতে হবে না বলো? সবাইকে নোট করতে হবে, সবাইকে মন থেকে মেনশন করে দিতে হবে অন্তত 4-5টা করে। হ্যাঁ, কারণ তোমরা যদি মেনশন না দাও তাহলে জানবে না তো। আচ্ছা তারা দেখাও, তাকাও তাকাও, তাহলে 1 2 3 4 5টা ভাইয়া। এই 5টা দ্বারা যদি ভবিষ্যৎকালে দুটো কাজ যদি যুক্ত করা থাকে তাহলে কিভাবে করবা? মনে রাখবা যে কোনো একটা করবা V1, যে কোনো একটা করবা V1, আটটা করবা কি বলতো উইল প্লাস V1। মানে যে কোনো একটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, অপরটা হবে কি বলতো ফিউচার ইনডেফিনিট। আমার কথা বুঝছো? দুটোই কি বলতো উইল হবে না, দুটোই তো ফিউচারে বোঝাবে, কিন্তু দুটোর মধ্যে বলতো উইল হবে না। একটা হবে প্রেজেন্ট, একটা হবে কি বলতো ফিউচার। একটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, একটা হবে পাস্ট ইনডেফিনিট। বুঝতে পারছো নাকি বোঝো নাই? রিটার্ন নিয়ে ভয় আছে বা রিটার্ন নিয়ে টেনশন নিও না। রিটার্ন আচ্ছা ভাইয়া আছে তোমাদের কি ফার্স্ট পেপারে আমার সম্পূর্ণ রেডি আছে। ফার্স্ট পেপারে কি বলতো ইনশাআল্লাহ গত বছর ফার্স্ট পেপার আমার ক্লাস থেকে ফার্স্ট পেপার থেকে হচ্ছে চারটা হচ্ছে কি বলতো সেন্টেন্স মেকিং কমন আসছে একদম ক্লাস থেকে। 4টা আমি নিজে পড়াইছি, সেগুলো থেকে কমন আসছে 4টা। হ্যাঁ, আবার কি বলতো প্যারাগ্রাফটা কমন আসছে ইনশাআল্লাহ, এবং প্যারাগ্রাফটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, এই পেজে ভাইরাল হয়ে গিয়েছে। প্যারাগ্রাফ 10 মার্কস। এখানে আমি যেহেতু নিজে পড়াইছি, তুমি এখানে মিনিমাম 8 পাবা। তো 4 আর 8 কত হলো বলো তো 12 মার্কস। তো 12 মার্কস পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ করবা। টপ মানে কি বলতো টপ 1 মানে 1 থেকে 1500 জনের মধ্যে থাকবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো টেনশন নিও না, একটু খেয়াল করে তাকাও, এদিকে তাকাও ভাইয়া, তাকাও এদিকে তাকাও, এদিকে খেয়াল করে তাকাও। তার মানে কি হইলো যে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইন কেস ভাইয়া যদি এই 5টা দ্বারা যদি দুইটা ভবিষ্যৎকালের কাজ হ্যাঁ যুক্ত করা থাকে তাহলে হবে যে কোনো একটা হবে মানে প্রেজেন্ট ইনডেফিনিট মানে V1, অপরটা হবে কি বলতো উইল প্লাস V1 মানে ফিউচার ইনডেফিনিট। আমার কথা বুঝছো? চলো তাকাও আবার একটু, ওকে ঠিক আছে আবার বলতেছি। মানে এই 5টা জিনিস দ্বারা যদি দুইটা ভবিষ্যৎকাল মানে দুইটা যদি কাজ থাকে, এই দুইটা কাজ কখন হবে বলতো ফিউচারে হবে। দুটোই ফিউচারে হবে। আমার কথা বুঝছো? দুটো কাজই ফিউচারে হবে। তখন তুমি কি করবা? দুটো কাজই ফিউচারে আছে এবং কি বলতো এইগুলো যে কোনো একটা আছে, তখন তুমি কি করবা? তখন একটা করবা V1 মানে একটা করবা প্রেজেন্ট ইনডেফিনিট, একটা করবা কি বলতো ফিউচার ইনডেফিনিট। আমার কথা বুঝছো? মানে উইল প্লাস V1 টা না? ওকে ভাইয়া, এটা ক্লিয়ার? আবার সবাই নোট করা শেষ? আমার কথা বলছে এদিক টাকা বেসিক জিনিস, তার মানে সবাইকে শিখতে হবে। 25 26 27 28 এডমিশন সবাইকে শিখতে হবে। হ্যাঁ, তাকাও এবার আসো, এবার তাকাও তো ভাইয়া, একটু খেয়াল করো তো, দেখো তো কেমনে পরীক্ষার মধ্যে আসে। দেখো তো এই যে খেয়াল করো, আই উইল ক্যারি অ্যান আমব্রেলা। আমি এটা কি বলতো আমব্রেলা নিব। ইন কেস মানে যদি, ইন কেস মানে কি বলতো যদি। হ্যাঁ, যদি কি বলতো বৃষ্টি আসে, যদি বৃষ্টি আসে এটাও তো ফিউচার। আমি একটা আমব্রেলা নিব, ছাতা নিব, এটাও তো ফিউচার। দুটোই তো ফিউচার, তাই না? দুটোই ফিউচার। তার মানে কি বলতো খেয়াল করো, তাকাও, দুটো যদি ফিউচার হয় এবং সেখানে যদি ইন কেস, অ্যাজ সুন অ্যাজ থাকে, টিল থাকে, আনটিল থাকে, আনলেস থাকে, তখন তুমি কি করবা? ইয়েস, একটা হবে V1 আর অপরটা হবে কি বলতো উইল প্লাস V1, তাই না? উইল প্লাস V1। খুব ভালো করে তাকাও। একটা হবে কি বলতো, একটা হবে কি বলতো V1, একটা হবে উইল প্লাস V1, তাই না? এখন তুমি দেখবে যে কি আছে। ইয়েস, ইন কেস আছে, হ্যাঁ আছে। এটা তাকাও, এই যে উইল প্লাস V1 আছে। তো একটা যদি উইল প্লাস V1 হয় তাহলে অপরটা কি হবে? শুধুমাত্র V1। একটা উইল প্লাস V1, একটা শুধুমাত্র V1। এখন তোমাকে খুঁজতে হবে যে এই বা এরপরে ইনকেসের পরে যে সেন্টেন্সটা বলবে সেটা 100% বলতো V1 দিয়ে হইতে হবে। আমার কথা বুঝছো? তাহলে আনসার পরে কোনটা আনসার হবে বলো? এবার তাকাও তাহলে কোনটা আনসার হবে আমাকে বলো দেখি, কোনটা আনসার হবে? তাকাও, তাহলে কি বলো তো ইট উইল রান। তাহলে আবার কি উইল হবে না? আমার শুধু লাগবে V1। ইট উড রেইন হবে, উড হবে না। আমার কি লাগবে বলো তো? এই যে ইট রেইনড হবে, V2 হবে না। আমার শুধুমাত্র V1 লাগবে। তার মানে আনসার হবে কি বলতো এই যে V1। দেখছো আনসার হবে C। বুঝতে পেরেছো কিনা বলো? তাকাও, একটু তাকাও ভাই, একটু তাকাও। বুঝতে পেরেছো একদম ধামাক্কা? বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার কাছে তো সবগুলোই ক্লাস করতেছে, 26 27 28 যারা আছে। খুবই সিম্পল। এবং দেখো ঢাকা ইউনিভার্সিটি দেখো ইউনিটে মানে কি 1500 সালে কোশ্চেনটা ছিল একদমই সিম্পল ভাবে। দেখো এই যে কি বলতো অ্যাজ সুন অ্যাজ আছে কিনা বলো তো? হ্যাঁ আছে।
তাহলে অ্যাজ সুন এজ আছে, তুমি এখন বাক্যটা পড়ে দেখো, আই উইল ফোন বাসার, আমি কি বলতো বাসার কি কল দিব। হ্যাঁ, অ্যাজ সুন এজ মানে যেই মাত্র, অ্যাজ সুন এজ মানে কি যেই মাত্র আমি কোনো একটা নিউজ পাবো বা কোনো একটা নিউজ শুনবো। তো ভাইয়া দুটোই তো ফিউচারে হইলো, দুটোই ভবিষ্যতের না। দুটো ভবিষ্যৎ হলে দুটোই উইল করা যাবে না, একটা করতে হবে কি বলতো উইল প্লাস ভি1, আরেকটা করতে হবে শুধুমাত্র ভি1। আমার কথা বুঝছো? তাকাও, এই তো তাকাও, সবাইকে অ্যান্সার করতে হবে, কেউ বসে থাকবে না। আচ্ছা তোমার এই বসে থেকে লাভ আছে? এটা কি এসএসসির ক্লাস যে হচ্ছে ভাইয়া একটু ঢিলাম, একটা মানে কি একটু লেট করলাম বা একটু ঢিলা দিলাম, হ্যাঁ মানে কি বলতো পড়াশোনার দরকার নেই, এরকম না। তোমরা যদি এডমিশন স্টুডেন্ট, একটা সেকেন্ড যেন নষ্ট নয়, একটা সেকেন্ড। আমি তোমাকে দেখো, আমি কথা বলার সময়, আমি ক্লাস করার সময় আমি কোনো কথা বলি না, এটা তো অবশ্যই খেয়াল করেছো, দরকার নেই কথা বলা, ঠিক আছে? তাকাও, এই তাকাও, এই তাকাও, তাকাও ভাই, একটু খেয়াল করো অ্যাজ সুন এজ আছে কিনা। হ্যাঁ আছে। তাহলে অ্যাজ সুন এজ দ্বারা যদি দুইটা ভবিষ্যৎকালের কাজ যদি যুক্ত করা থাকে, তাহলে একটা হবে কি বলতো, একটা হবে ভি1, একটা হবে কি বলতো, একটা হবে শুধুমাত্র ভি1, একটা হবে উইল প্লাস ভি1। একটু তাকাও কি আছে দেখো তো, এই যে উইল প্লাস ভি1 আছে। উইল প্লাস ভি1 থাকলে তাহলে অপর অংশে কি হবে, শুধুমাত্র ভি1 হবে, তাই না? এখানে শুধুমাত্র ভি1 লাগবে। কেন কেন লাগবে ভি1? কারণ অলরেডি তো একটা উইল প্লাস ভি1 আছেই, তাহলে এখন লাগবে শুধুমাত্র ভি1। তাহলে দেখো তো কোথায় মানে শুধুমাত্র ভি1 আছে, এটা কি শুধুমাত্র ভি1 না, এটা কি ভি1 না, এটা তো ভি2। তাহলে কি দেখো উড কি ভি1 না, তার মানে আনসার হবে কি বলতো, এই যে হেয়ার মানে শোনা, এটা হবে ভি1। বুঝতে পারছো? এটাই তোমার আনসার। খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সিম্পল। সবাই একটু ফাঁকে 5-6টা বন্ধুকে মেনশন করে দিও, যাতে করে কি বলো সবাই এসে ক্লাসটা করার সুযোগ পায়। হ্যাঁ, কারণ সবাই কিন্তু বেসিক নিয়ে ঝামেলায় আছে। বাংলাদেশের ধরো 90% স্টুডেন্টের কোনো বেসিক নাই, আমার কথা বুঝছো? 90%। হ্যাঁ, বাকি 10% স্টুডেন্ট শুধু মানে পাস করে, কিন্তু মানে কি বলতো সিট পায় মাত্র 2% স্টুডেন্ট। এটা বুঝতে হবে, হ্যাঁ এটা বুঝতে হবে, পড়াশোনা শুরু করতে হবে, ঠিক আছে? এবার দেখো, তাকাও ভালো তাকাও, এবার ইনশাল্লাহ দেখো খুবই পারবা, খুবই ইজি না, খুবই ইজি না। দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি লতে আসছিল, লতে কত সালে আসছিল, 1500 সালে কোশ্চেনটা আসছিল। খুবই সিম্পল, দেখো অ্যাজ সুন অ্যাজ আছে, হি অ্যারাইভস ইন ঢাকা, যে মাত্র সে ঢাকায় পৌঁছাবে, হ্যাঁ আমি সেই মাত্র তাকে রিসিভ করবো, তাই না? দুটোই তো ফিউচার, দুটোই ফিউচার হলে দুটোই কি উইল করা যাবে না? একটা হবে উইল প্লাস ভি1, একটা হবে শুধুমাত্র ভি1, তাই না? এই একটা হবে কি উইল প্লাস ভি1, একটা হবে শুধুমাত্র ভি1। দেখো অলরেডি কিন্তু এই যে এখানে কিন্তু ভি1 আছে, তাহলে এখানে যেহেতু ভি1 আছে তার মানে লাগবে কি এখন, ইয়াস এই যে উইল প্লাস ভি1 লাগবে, তাই না? মানে এই অংশটা উইল প্লাস ভি1 আমাকে খুঁজতে হবে। এখন তাকাও উইল প্লাস ভি1 কোথায় আছে দেখো, তাকাও এবার, তাকাও উইল প্লাস ভি1 কোথায় আছে, তাকাও এবার খেয়াল করে দেখো। এটা তো কোনটা আসলে বলো তো? আচ্ছা এখন ব্যাপারটা দেখো, একটু তাকাও, তাকে কি বলতো, তাকে রিসিপশন দেওয়া হবে, তাকে রিসিপশন দেওয়া হবে। ভাইয়া সে কি নিজে রিসিপশন পাবে? সে কি নিজেকে রিসিভ করবে না? তাকে রিসিপশন দেওয়া হবে, তার মানে প্যাসিভ। বুঝতে পারছো? প্যাসিভ মানে কি, এই যে উইল বসিয়ে তারপর বি বসে তারপর কি বলতে কি করতে হবে, ভি3 করতে হবে। বুঝতে পেরেছো? তাকাও এটা প্যাসিভ করতে হবে, প্যাসিভ মোডে করতে হবে। তার মানে এই যে এ নাম্বার আনসারটা হইলো না ভাইয়া, রিসিপশন হচ্ছে কাউন্টেবল নাউন, রিসিপশন হচ্ছে কাউন্টেবল নাউন, এর সামনে একটা আর্টিকেল বা ডিটারমিনার লাগবে। যেহেতু এটা একা একা আছে তাহলে এটা কি বলতো, এটা নেওয়া যাবে না। আমার কথা বুঝছো? তাহলে এটা তো নেওয়াই যাবে না। হ্যাঁ তাকাও এবার কি বলতো, হয় সি নতুবা কি বলতো ডি। ভাইয়া রিসিপশন তো কাউন্টেবল নাউন না, তো কাউন্টেবল নাউন একা একা বসতে পারবে না, বুঝছো? আনকাউন্টেবল নাউন একা একাই বসে, কিন্তু কাউন্টেবল নাউন একা একা বসতে পারবে না। হয় এর সাথে এস বাই এস থাকবে, অথবা আর্টিকেল থাকবে, অথবা ডিটারমিনার থাকবে, যে কোনো একটা থাকবে। তার মানে আনসার হবে কি বলতো, আনসার হবে সি। বুঝতে পারছো? আনসার হবে কি বলতো, আনসার হবে সি। খুবই সিম্পল, খুবই সিম্পল ভাইয়া। তুমি আমার শুধু ক্লাসগুলো দেখো, ক্লাসের পর ক্লাসে কমপ্লিট হবে। তুমি শুধু বাসায় কি কি পড়বা, প্রত্যেকদিন প্রিপোজিশন পড়বা, আর যে কোনো বই মানে যে বইটা তোমরা কিনেছো ওই বইটা শুধুমাত্র একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, ঠিক আছে? শুধু বিগত সালের কোশ্চেনগুলো পড়বা, বিগত সাল, ভিতরে না পড়ার অত বেশি দরকার নাই। বিগত সালের কোশ্চেনগুলো সমাধান করবা খুব ভালোভাবে। এভাবে ইডিয়ম পড়বা, ভোকাবুলারি পড়বা, শুধুমাত্র বিগত সালের কোশ্চেনগুলো সমাধান করবা, তাহলেই হবে ইনশাআল্লাহ। স্পেলিং পড়বা, ঠিক আছে? তাকাও এবার আসো, তাহলে আনসার হবে কি বলতো, আনসার হবে সি। বুঝতে পারছো কেন হইলো? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তাকাও, মানে তাকে রিসিপশন দেওয়া হবে, মানে তাকে আমরা অভ্যর্থনা জানাবো। তার মানে সে কি অভ্যর্থনা জানাবে নাকি আমরা জানাবো? তার মানে প্যাসিভ। আমার কথা বুঝছো? তাকাও এবার আসো, তার মানে কি বলতো, খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো এবার আসো ভাই, এটা রাজশাহী ইউনিভার্সিটি আসছিল, লতে আসছিল, 16-17 সালে কোশ্চেনটা আসছিল। দেখো আই ওয়ন্ট গো, ভাইয়া আমি যাব না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত তুমি কি বলতো রাজি হও, তাই না? আমি যাব না যতক্ষণ না পর্যন্ত তুমি রাজি হও, তার মানে দুটোই ফিউচার। হ্যাঁ দুটো ফিউচার হইলে কি করতে হবে, একটা হবে উইল প্লাস ভি1, তাই না বলো, একটা হবে শুধুমাত্র ভি1। এই দুটোর কারবার, আর কোনো কারবার নেই।
তাহলে এখন বলো অলরেডি কিন্তু একটা কি বলতো উইল প্লাস ভি1 আছে, ওন্ট মানে কি এখানে উইল নট আছে তাই না, এটা ফিউচার আছে, তাহলে এটা ফিউচার হয়ে গেল। এখন তোমার কি লাগবে বলতে, প্রেজেন্ট লাগবে তাই না, ভি1 লাগবে। এখন তুমি দেখবা যে কোন অপশনটার মধ্যে ভি1 আছে, তাকাও এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তার মানে অ্যান্সার হবে কি বলতো হি ডিডন্ট, না ভিডিও নেওয়া যাবে না। এবার তাকাও, এবার কি বলতো উইল নেওয়া যাবে না, ফিউচার হলে উইল নিতে পারবে না, দুটো কি বলতো উইল উইল হয় না, সিম্পল হিসাব, মানে দুটো যদি কি বলতো দুটো উইল উইল হবে না, একটা উইল হবে একটা ভি1 হবে। আমার কথা বুঝছো, একটা উইল প্লাস ভি1 একটা হবে শুধুমাত্র ভি1। তার মানে দেখো এখানে এখানে খেয়াল করো, এখানে কি আছে না, অ্যান্সার হবে কি বলতো এই যে দেখো এটা ভি1 আছে, বুঝতে পারছো, হি অ্যাগ্রিজ, খুবই সিম্পল। আমার কথা বুঝছো, দেখো তাকাও, খুবই সুন্দর করে তাকাবা, হ্যাঁ দেখো একটু খেয়াল করো ভাইয়া, তাকাও, কেউ বসে থাকিও না, হ্যাঁ যারা যারা ক্লাস করতেছে কেউ বসে থাকবে না, হয় তোমরা লিখবা অথবা তোমরা আনসার দিবা, ক্লাসের পরে ক্লাসে শেষ করবা, মানে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। হোয়েন রুমানা, হোয়েন যখন রুমানা কি বলতো ব্যাক করে, যখন আজকে রাতে আসবে শি উইল কুক ডিনার, সে কি বলতো রান্না করবে। যখন কি বলতো যখন হচ্ছে রুমানা রাতে ব্যাক করবে সে কি বলতো সে হচ্ছে রান্না করবে। দুটাই কিন্তু দেখো, দুটাই কিন্তু কি, দুটাই কিন্তু ফিউচার, কিন্তু দুটো ফিউচার হলে দুটাই তোমরা উইল উইল করতে পারবো না, একটা হবে উইল প্লাস ভি1, একটা হবে শুধুমাত্র ভি1, তাই না, সিম্পল হিসাব, একটা হবে উইল প্লাস ভি1, একটা হবে শুধুমাত্র ভি1। অলরেডি উইল কুক আছে এখানে, অলরেডি ফিউচার আছে, এখন তোমার প্রেজেন্ট লাগবে, মানে ভি1 লাগবে। দেখো তো ভি1 কোথায় আছে, দেখো তো উইল বি কামিং না নেওয়া যাবে না, উইল কামিং নেওয়া যাবে না, ঠিক আছে, শ্যাল কাম নেওয়া যাবে না, কি বলতো এটা কাম হবে। আবার কি বলতো ই, মানে কি বলতো ই নাম্বার শুধু কাম আছে নেওয়া যাবে না, ঠিক আছে, কেন নেওয়া যাবে না, দেখো কামও কিন্তু ভি1 ছিল, এটাও ভি1, এই যে এটাও ভি1, আমি কোনটা নিব, তখন তুমি সাবজেক্ট দেখবা, সাবজেক্টটা সিঙ্গুলার না, ইয়েস সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, এই জন্য এটা নেওয়া যাবে না। হ্যাঁ আনসার হবে কি বলতো, আনসার হবে সি। এভাবে বুঝে বুঝে পড়তে হবে, এবার বুঝে বুঝে, এবার বুঝে বুঝে পড়তে হবে। দেখো অনেকে কিন্তু তোমরা ই নাম্বার আনসার করেছো, ভাইয়া ই নাম্বার আনসার হবে না। বুঝছো, বুঝে বুঝে মানে বুঝে বুঝে পড়তে হবে, চারটা অপশনে দেখতে হবে যে কেন হলো না। তাকাও, এবার এটাকে বলে বেসিক। ঢাকা ইউনিভার্সিটি আসছিল, দেখো 1-2 সালে কোশ্চেনটা আসছে, দেখো তাকাও, এবং অনেক চাকরি পরীক্ষায় কোশ্চেনটা আসছিল। এবার আসো আইফোন, আমি তোমাকে ফোন করবো যখন আমি নিউজটা কি বলতে পাবো, দেখো দুটাই কিন্তু ফিউচার, দুটো ফিউচার হলে যদি হোয়েন থাকে, অ্যাজ সুন এজ থাকে, ইনকেস থাকে, আনটিল থাকে, টিল থাকে, তখন কি করতে হবে, একটা হবে উইল প্লাস ভি1, একটা হবে ভি1, শেষ। তার মানে একটা খেয়াল করো অলরেডি কিন্তু ফিউচার আছে, উইল প্লাস ভি1 আছে, তার মানে এই বাক্যটা আমাকে ভি1 দিয়ে লিখতে হবে, শুধুমাত্র ভি1 লাগবে। এখন তুমি খুঁজবা যে কোথায় ভি1 আছে, হ্যাঁ কোথায় ভি1 আছে, দেখো তাকাও কোথায় ভি1 আছে বলো তো, এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, তাহলে অ্যান্সার হবে কি বলো তো, অ্যান্সার হবে বি। খুবই সিম্পল, দেখো খুবই সিম্পল, কি মাথায় লাগতেছে, কি মাথায় লাগতেছে, মানে আমি যে সমাধানটা করাচ্ছি এর মাথায় লাগতেছে বলো, খুবই সিম্পল না, খুবই সিম্পল, খুবই সিম্পল। তাই তাকাও, তাকাই তাকাও, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করবো, হোয়েন মানে যখন সে আসবে, যখন সে আসবে তাহলে আমি দেখা করবো, তাই না, তাহলে দুটোই তো ফিউচার। তো ফিউচার হলে একটা হবে কি বলতো উইল প্লাস ভি1, একটা হবে ভি1, তার মানে অলরেডি একটা কি বলতো এখানে অলরেডি ফিউচার আছে, এখন শুধুমাত্র এই বাক্যটা আমাকে ভি1 এ দেখতে হবে, কোথায় ভি1 আছে, তাকাও এখানে কি ভি1 আছে না, এই যে এখানে কি এটা কি ভি2 না, হ্যাঁ এটা নেওয়া যাবে না, এটা কি ফিউচার না, নেওয়া যাবে না, তার মানে আনসার হবে কি বলতো, আনসার হবে সি। খুবই সিম্পল না, খুবই সিম্পল না, খুবই সিম্পল। এটার এসএসসি নাই যে ভাইয়া আমরা পরে শিখবো, যারা 26 ব্যাচের শিক্ষার্থী আছে, যারা 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো সাবধান হয়ে যাও, হ্যাঁ টেস্টের আগে অন্তত কি বলতো এডমিশনের কিছু পড়া কি বলতো এগিয়ে রাখবা, অন্তত মানে কি বলতো জিকেটা এগিয়ে রাখবা, ঠিক আছে, অন্তত জিকেটা শেষ করে রাখবা, যে কোনো একটা সিরিজের জিকে বই কিনবা, 26 ব্যাচে যারা আছো জিকে বইটা কিনে পড়া শুরু করে দিবা, টেস্টের আগে শেষ করে ফেলবা, আমার কথা বুঝছো, তাহলে শান্তি পাবো ভাই, চান্স পাবা। আর হচ্ছে এই যে 25 ব্যাচের মতো হইও না, 25 ব্যাচ তো সিরিয়াসে হয়েছে পরীক্ষা 2 মাস আগে, এসএসসি পরীক্ষা 2 মাস আগে এসএসসি ব্যাচ 25 ব্যাচ সিরিয়াস হয়েছে, হ্যাঁ আবার 25 ব্যাচ কিন্তু এখনো অত সিরিয়াস না, এডমিশন নিয়েও অত সিরিয়াস না, এই যে রেজাল্ট হবে তারপর সিরিয়াস হবে, মানে এদের পুরো ব্যাচটার হচ্ছে নেচারটাই এরকম যে কি বলতো এরা হচ্ছে যখন সময় পরীক্ষা যখন সামনে আসবে তখন এদের সুযোগ হবে, আমার কথা বুঝছো, মানে তখন এদের হচ্ছে মাথা খুলবে, তার আগে খুলবে না। পরীক্ষাটা 2 মাস আগে সিরিয়াস হয় না। আর 26 ব্যাচ মোটামুটি আছো, 26 ব্যাচ যারা যে কয়জন এখানে ক্লাস করতেছো না কেন, তোমাদেরকে আমি বলবো তোমরা যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে কি বলতো বেসিকগুলো এগিয়ে রাখো, হ্যাঁ আমার বেসিক কোর্স আছে, তোমার বেসিক কোর্সটা করতে পারো 26 ব্যাচে, এবং কি বলতো সুন্দর করে কি বলতো অন্তত টেস্টের আগে কি বলতো জিকেটা শেষ করে ফেলি। তাকাও দেখো ভাই একটু খেয়াল করে তাকাও,
ওকে তাকাও, এবার কি বুঝছো? চলো এবার পড়টা খেয়াল করো, দেখা এবার আসো। এবার কি বলতো ভাইয়া, এই যে এবার একটা ব্যতিক্রম আছে, তাহলে অ্যাজ সুন এজ দ্বারা যদি দুটো ঘটনা থাকে, পাঁচটা যদি ঘটনা থাকে, ভাইয়া একটু সবাই নোট করবা প্লিজ। অ্যাজ সুন এজ দ্বারা কি বলতো, যদি দুটো অতীতের মানে পাস্টের ঘটনা থাকে, পাস্টের ঘটনা, ঠিক আছে, যদি পাস্টের ঘটনা থাকে, হ্যাঁ, যদি পাস্ট হয় তাহলে কি করবা? ইয়েস, কোনো সমস্যা নেই, এ পাশেও ভিটু, এই যে এ পাশেও ভিটু করবা। আমার কথা বুঝছো? এই অ্যাজ সুন এজ মানে ভাইয়া যেই মাত্র, অ্যাজ সুন এজ মানে কি বলতো, যেই মাত্র। খুব ভালো করে বুঝিও তো, খুব ভালো করে বুঝো, খুবই সিম্পল, মানে বুঝতে পারলে সিম্পল, ঠিক আছে। এবার দেখো খুবই সিম্পল না, খুবই সিম্পল না? এই যে তাকাও, এই যে অ্যাজ সুন এজ যদি পাঁচটা ঘটনা থাকে, তার আগেরটা ভিটু, পরেরটাও ভিটু, টেকনিক গুলো ভালো করে বোঝো। আর অ্যাজ সুন এজ মানে যেই মাত্র, এটা না জানলেও চলবে, শুধু দেখবে যে পাঁচটার ঘটনা আছে কিনা। এটা ব্যতিক্রম, হ্যাঁ, তাকাও একটু খেয়াল, আমি ব্যতিক্রম ভাবে এটা পড়বো। এই দেখো তো, এই যে আমার জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল, আবার 24তম BCS শাস্ত্রে দেখো কোথায় আসে নাই, একটু খেয়াল করো তো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল, দেখো তো কোথায় কোথায় আসে নাই বলো তো, তাকাও। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্স। এরকম কোশ্চেন এডমিশন যারা আছো তোমরা প্রত্যেকে ফেস করবা, প্রত্যেকে ফেস করবা, ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকে কি করবা বলো তো, প্রত্যেকে হচ্ছে এরকম টাইপের কোশ্চেন ফেস করবা। তুমি এখন দেখবা যে অ্যাজ সুন এজ আছে কিনা, এই যে অ্যাজ সুন এজ আছে, এই যে অ্যাজ সুন এজ আছে, ভালো করে বোঝো, মানে সিস্টেমটা বোঝো, কিভাবে সমাধানটা করতে হয়। এখন তুমি দেখবা যে এটা কি বলতো, গল্পটা কিসে আছে, গল্পটা কিসে আছে, আগে এটাকে দেখবা। এটা কি বলতো, এটা পাস্ট, তার মানে এটা পাস্ট হওয়া মানে 100% পরেরটা পাস্ট হবে, এরপরে যে ভাবটা থাকবে সেটাও পাস্ট হবে। তার মানে কি বলতো, এখানে মনে করো কমা, এই যে বলতো, এই যে এটা কিন্তু পাস্ট আছে, মিলে গেছে কিন্তু, তো ওইদিকে আর দেখার আমার কোনো প্রয়োজন নেই। আমার কথা বুঝছো? কিন্তু এখানেই মিলে গেছে, দুটোই পাস্ট পাস্ট, কোনো সমস্যা, তার এটাই অ্যান্সার। আমার কথা বুঝছো? কারণ পাস্ট হলে তো প্রেজেন্ট হওয়ার কোনো উপায় নাই, উপায় আছে? মানে একটা প্রেজেন্ট একটা পাস্ট এরকম হবে না, দুটোই পাস্ট হবে। আমার কথা বুঝছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, ভাই এদিকে তাকাও, দেখো তাকাও। যারা হচ্ছে কি বলতো, তোমরা জানো বাংলাদেশের বেসিক কি বলতো, বেসিক ওই যে বললাম না, বেসিক ইংরেজি জানে না 90% স্টুডেন্ট, 90% স্টুডেন্ট। এখন বেসিক করে না যেতে পারলে, এই 3 মাসে যদি বেসিক করতে না পারো, হুদায় যদি ইম্পর্টেন্ট গুলো পড়ো, ইম্পর্টেন্ট গুলো পড়লে তুমি ধরা খাবা, হ্যাঁ, কারণ তোমাকে বেসিক শিখতে হবে, বেসিক না জানলে হবে না। আমি আমার কি বলতো, আমার পেড ব্যাচে, দেখো এটা কিন্তু পেড ব্যাচের ক্লাস ছিল, আমি কিন্তু ফ্রি দিয়ে দিয়েছি, হ্যাঁ, ওদের সাথে কথা বলে দিয়ে দিয়েছি। 4টা ক্লাস হচ্ছে, 3টে ক্লাস ফ্রি দিলাম। তো এই যে আমি দেখো এইভাবে করে আমি কিন্তু পড়াই, প্রত্যেকটা জিনিস আমি নিজে ভেবে পড়াই, প্রত্যেকটা বেসিক আমি এভাবে পড়াই। কারণ কোচিং হবে কি বলতো, কোনটা ইম্পর্টেন্ট সেটা দেখাও, কোনটা ইম্পর্টেন্ট সেটা দেখাও। ওই ইম্পর্টেন্ট খুঁজে লাভ নেই, এখন তোমাকে বেসিক শিখতে হবে, তারপর ইম্পর্টেন্ট। দেখো তাকাও, অ্যাজ সুন এজ আছে কিনা, আই ড্যাশ দ্য বেল রিঙ্গিং আই ওপেন, মানে এটা ভিডিও কিনা ভাইয়া, একটা যদি ভিডিও তাহলে আগেরটা ভিডিও হওয়া লাগবে না? ইয়াস, এটাও তাহলে ভিডিও হওয়া লাগবে, কোথায় ভিডিও আছে? তাকাও, হ্যাভ কি ভিডিও না, ওয়াজ কি ওয়াজ ভিডিও হলেও এরপরে হিয়ারিং আছে, নেওয়া যাবে না, শুধু ভিডিও লাগবে। তাহলে এখানে প্রেজেন্ট নেওয়া যাবে না, তার মানে আনসার হবে কি বলতো, আনসার হবে হ্যাভ, ঠিক আছে, আনসার হবে কি বলতো, আনসার হবে হ্যাভ। খুবই সহজ, মানে অ্যাজ সুন এজ যুক্ত বাকি দুটো ভার্ব, মানে 5টি ঘটনা হলে দুটোই হবে ভিডিও, দুটোই হবে ভিডিও। তাকাও, অ্যাজ সুন এজ মানে যে মাত্র, আই কাম ইন, যে মাত্র আমি কি বলতো ঢুকলাম, কি বলতো, সে কি বলতো রুম থেকে বেরিয়ে গেল, জানা, তাহলে এটা কি বলতো ভিটু, তাহলে এ পাশেও হবে ভিটু, খুবই সিম্পল। তাহলে আমাকে বলো, যেহেতু একটা ভিটু আছেই, তাহলে কি বলতো 8টা ভিটু খুঁজতে হবে। তাহলে ভাই 8টা ভিটু কোথায় আছে বলতো, ওয়াজ ভিটু হলো, এটা কন্টিনিউয়াস নেওয়া যাবে না, হ্যাড লেফট পাস্ট পারফেক্ট নেওয়া যাবে না, ঠিক আছে, লেফট হবে এটা। আচ্ছা দেখো, তাহলে কি বলতো, হ্যাড বিন লিভিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেওয়া যাবে না, আমার কথা বুঝছো? তার মানে আনসার হবে কি বলতো, আনসার হবে লেফট। খুবই সিম্পল, দেখো তাকাও, খুবই সিম্পল, খুবই সিম্পল। ভাই বেসিক ক্লিয়ার করো, তুমি যেইখানে পড়ো, যেভাবে কোশ্চেন আসো তুমি পারবা। বাট তুমি যদি ইম্পর্টেন্ট খোঁজো, ভাইয়া এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তাহলে কি বলতো, একদম বাস, একদম বাস, পুরাই বাস, এটা এডমিশন। কি বলতো, এখন তো বুঝবা না, কি বলতো সেকেন্ড টাইমে গিয়ে বুঝবা, ফার্স্ট টাইমে আসলে অত বেশি কেউ বোঝে না, ঠিক আছে। তাকাও, এবার খেয়াল করো, তাকাও, এবার কি বলতো, এই যে টুমোরো বা নেক্সট প্লাস টাইম, নেক্সট প্লাস টাইম কিরকম, যেমন ধরো নেক্সট বললাম যে নেক্সট মানডে, হ্যাঁ, নেক্সট মানডে, আবার ধরো বললাম যে নেক্সট ইয়ার, বুঝছো না, এরকম মানে টাইম থাকবে আর কি, এটা চেঞ্জ হবে, এই টাইমটা চেঞ্জ হবে, মানে নেক্সটের পরে যে টাইমটা আছে টাইমটা চেঞ্জ হবে। এখন নেক্সট প্লাস টাইম অথবা যে টুমোরো থাকে, তখন তুমি কি করবা, খুবই সিম্পল, শুধুমাত্র উইল অথবা কি বলতো শ্যাল লেখে V1 করে দিবা, আমার কথা বুঝছো, উইল বা শ্যাল লেখে V1 করে দিবা। তাকাও, তাহলে কি বলতো, শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট করে দিবা, আমার কথা বুঝছো? তো এটা হচ্ছে বাংলা কি বোঝায়, ব বে বেন বোঝায়, কি বোঝায়, ব বে বেন বোঝায়, ঠিক আছে, ব বে বেন বোঝায়। যেমন আমি যাব, আমি কি বলতো, আমি যাব, তাহলে কি বলতো, আমি যাব, তাহলে এখানে ব আছে না বলো, তাহলে ব থাকা মানে কি, এই যে শ্যাল বা উইল লেখে V1 লেখা। যদি বর্তমানে এখন কি বলতো শ্যালের ব্যবহার নেই, বুঝতে পারছো, শ্যালের ব্যবহার এখন আর নেই, উইলের ব্যবহার হয়। তাকাও, এবার তাকাও, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, তাকাও, খুব সবার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া। বা টুমোরো আছে কিনা বলো তো,
দেখো এইগুলো কিন্তু আমরা কিন্তু বলতে একাডেমি কিন্তু শেখাই নেই, হ্যাঁ না, কারণ একাডেমিকে লাগে না, কেন শেখাবো? তাহলে একাডেমিকে আমরা তাই শেখাই যা আসলে দরকার হয়, হ্যাঁ। আর এডমিশনে কি বলতো, প্রত্যেকটা জিনিস শিখতে হবে। তাকাও, টুমোরো মানে কি বলতো ভাই? টুমোরো আছে মানে কি বলতো? আগামীকাল। এটা কি বলতো? আসবে না, ভবিষ্যতে না। তাহলে কি বলতো, আমার কি খুঁজতে হবে? শুধুমাত্র এখানে উইল প্লাস ভিওয়ান খুঁজতে হবে। উইল প্লাস ভিওয়ান, উইল প্লাস ভিওয়ান কোথায় আছে বলো তো? ইয়াস, দেখো তো, উড হ্যাভ না, এটা নেওয়া যাবে না, হ্যাভ নেওয়া যাবে না। উইল প্লাস হ্যাভ আছে, কিন্তু পরে আবার হ্যাড আছে, নেওয়া যাবে না। মানে শুধুমাত্র উইল প্লাস ভিওয়ান লাগবে, শুধুমাত্র উইল প্লাস ভিওয়ান। এই যে উইল, এই যে কি বলতো, হ্যাভটা ভিওয়ান, তাহলে এটাই কারেক্ট। বুঝছো? তাকাও, খুব ভালো করে তাকাও, খুব ভালো করে তাকাও। হ্যাঁ, একদম শুরু থেকে আমি করাচ্ছি, একদম বেসিক থেকে, একদম বেসিক টু অ্যাডভান্স, মানে কি বলতো, কোর্স চালু হয়ে গেছে, মাত্র কয়েকটা ক্লাস হয়েছে, নাউন হয়েছে, প্রোনাউন হয়েছে, সম্পূর্ণ সবগুলো ক্লাস রেকর্ডেড আছে, হ্যাঁ। আবার কি বলতো, অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডভার্ব হয়েছে, তারপর কি বলতো, এই যে রাইট ফ্রম ভার্বে ধরেছি, হ্যাঁ। যারা যারা ভর্তি হবে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাই, একদম সুন্দর করে শেখাবো ইনশাআল্লাহ। দেখো টুমোরো আছে না ভাইয়া? তো টুমোরো থাকলে কি করতে হবে? ইয়েস, শুধুমাত্র উইল প্লাস ভিওয়ান করতে হবে। উইল প্লাস ভিওয়ান, দেখো তুমি দেখবা যে কোথায় উইল প্লাস ভিওয়ান আছে। তাকাও, তাকাও, উইল প্লাস ভিওয়ান কোথায় আছে, বা শ্যাল প্লাস ভিওয়ান কোথায় আছে? উইল বা শ্যাল, হ্যাঁ। কোশ্চেনগুলো যেহেতু আগের, এই জন্য শ্যালের ব্যবহারটা আছে, বর্তমানে কিন্তু শ্যালের ব্যবহার নেই। বুঝতে পারছো? দেখো, তাকাও, এখানে শ্যাল আছে, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি আছে, নেওয়া যাবে না, শ্যাল প্লাস ভিওয়ান হইতে হবে। তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আবার কি বলতো, এম লেফট করা যাবে না, সরি, আমার শুধুমাত্র উইল প্লাস ভিওয়ান লাগবে। এখন আমি ওটাই খুঁজবো যে কোথায় আছে। খুবই সিম্পল, দেখো এখানে শুধুমাত্র ভিওয়ান নেওয়া যাবে না, আনসার হবে কি বলতো, শ্যাল লিভ। সিম্পল না? খুবই সিম্পল। দেখো স্পেশাল কি বলতো, প্লেয়ার্স অফার্ড ফর ভিকটিমস নেক্সট ফ্রাইডে। দেখো ভাইয়া, নেক্সট প্লাস টাইম আছে কিনা, যদি নেক্সট প্লাস টাইম থেকে ভাই, তখন কি করতে হবে? ইয়েস, শুধুমাত্র উইল প্লাস ভিওয়ান লাগবে। কি লাগবে? উইল প্লাস ভিওয়ান লাগবে। এখন তুমি দেখবে যে কোথায় উইল প্লাস ভিওয়ান আছে। তাকাও, এখানে ভিটু নেওয়া আছে, নেওয়া যাবে না, ভার্বের সাথে আইএনজি আছে, নেওয়া যাবে না, হ্যাড প্লাস ভি3 নেওয়া যাবে না। আমার লাগবে উইল প্লাস ভিওয়ান, মানে এই যে এটা আনসার। বুঝতে পেরেছো? তাকাও, সুন্দর না? সুন্দর না? অনেকে মনে করতে পারে যে ভাইয়া কিন্তু খুবই সিম্পল, কিন্তু ভাইয়া পরীক্ষার মধ্যে আসলে কি সিম্পল হবে না? তুমি বেশি জানা না থাকলে ওখানেই শেষ। পরীক্ষার মধ্যে যদি আসে, হ্যাঁ, তোমার আব্বুর নাম কি, হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? বুঝছো? মজা করতেছি, বুঝছো? তোমার আব্বুর নাম কি? ব্র্যাকেটে দেওয়া আছে, কি বলতো, অলিমুদ্দিন, সলিমুদ্দিন, কলিমুদ্দিন। তুমি ভাববা যে কোনটা আমার বাপের নাম। স্বাভাবিক, কারণ মানে পরীক্ষার পরিস্থিতিটাই ওই রকম, মানে পরিবেশটাই ওই রকম। আমার কথা বুঝছো? তোমার নিজের নাম, তোমার আব্বুর নাম যদি বলে, তাও তুমি কনফিউজ হয়ে যাবা, তুমি কোনটা দেখাবো। আমার কথা বুঝছো? তাও তুমি কনফিউজ হয়ে যাবা। এটা আসলে পরীক্ষার সিস্টেমটা ওইরকম, পরিবেশটা ওইরকম। কারণ যখন দেখবা যে একসাথে ধরো হচ্ছে 14-15 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, কারণ এখন তো সেন্ট্রাল তো আলাদা, আগে তো একসাথে সবগুলোই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিত, সবাই ঢাকায় পরীক্ষা দিত। এবং তখন কি বলতো, একসাথে ধরো মানে কি বলতো 30,000-40,000 পোলাপাইন এসে কি বলতো পরীক্ষা দিত, মাথা ঘুরাই যেতে ভাই, হ্যাঁ, মাথা ঘুরাই যাবে যে আসলে কি বলে, কত স্টুডেন্ট, এর মধ্যে আমি চান্স পাবো, মানে এরকমটা মনে হবে, হ্যাঁ, এরকমটা মনে হবে, ঠিক আছে, এরকমটা মনে হবে। এই পরিবেশটা এরকম, হ্যাঁ, এই পরিবেশটা এরকম। কোনটা বিসিএস আসছিল কি জানো, যে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? বাংলাদেশ জাতীয় গাছের নাম কি? হ্যাঁ, এটা বিশেষ প্রশ্ন ছিল, বুঝছো? এটা হচ্ছে ব্যাপার স্যাপার, হ্যাঁ, পরিবেশটা এরকম। তাকাও, এবার বিফোর দ্বারা যদি দুটো অতি ভবিষ্যৎকালের কাজ যুক্ত করা থাকে, বিফোর দ্বারা, আমার কথা বুঝছো? তাহলে তুমি কি করবা বলো? তাহলে তুমি কি করবা? খুবই সিম্পল, দেখো কি করবা। তাকাও, খুবই ভালো করে দেখবা, তাকাও, এই যে তাকাও। বিফোর দ্বারা যদি হচ্ছে দুটো ভবিষ্যৎকালের কাজ, মানে দুটো ভবিষ্যৎকালের কাজ যুক্ত থাকে, দুটো যদি ফিউচারে হয়, তখন তুমি কি করবা? হ্যাঁ, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে কি বলতো, এবার আগে কি বলতো, এটা হচ্ছে ভিওয়ান লিখবা, মানে বিফোরের পরে ভিওয়ান লিখবা। বিফোরের আগে হয় এখানে উইল প্লাস ভিওয়ান মানে কি ফিউচার ইনডেফিনিট। ফিউচার কি বলতো, ফিউচার ইনডেফিনিট। আমার কথা বুঝছো? আমি ফিউচার ইনডেফিনিট লিখবো না, কারণ এটা তো পরীক্ষার মধ্যে আসবে না। আসবে কোনটা? আসবে এটা, আমি তো এটা নিই। আমার কথা বুঝছো? আমি ফিউচার বলে যাবো, কিন্তু লিখবো না, হ্যাঁ। আবার কি বলতো, আবার এরপর কি হবে, উইল হ্যাভ প্লাস ভি3। খুব ভালো করে বোঝো, উইল হ্যাভ প্লাস ভি3 তার মানে কি? উইল হ্যাভ প্লাস ভি3 মানে কি বলতো, ফিউচার পারফেক্ট। ফিউচার কি বলতো ভাইয়া? পারফেক্ট, হ্যাঁ, ফিউচার কি বলতো, ফিউচার পারফেক্ট। এখন কথা হচ্ছে যে আমি ফিউচার পারফেক্ট আর বলবো না, মানে শুধু বলে গেলাম, বলবো না, ঠিক আছে। এখন উইল প্লাস ভি1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা উইল হ্যাভ প্লাস ভি3 মানে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট, এই দুটো যে কোনো একটা হবে। তাকাও, এবার তাকাও, হ্যাঁ, আম গাছ, বুঝছো, আম গাছ। তাকাও, তার মানে কি হবে বলতো, বিফোরের
পরটা হবে কি বলতো প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু কিন্তু কি হবে এই যে আগেরটা হবে ফিউচার ইনডেফিনিট অথবা কি বলতো ফিউচার পারফেক্ট। হ্যাঁ তোমরা কি এগুলো পড়েছিলা? এগুলো কি পড়েছিলা কোচিংয়ে? যাদের কোচিংয়ে শেষ হয়ে গিয়েছে কোচিংয়ে পড়েছিলা? হ্যাঁ কোচিংয়ে পড়েছিলা কিনা? তোমরা হয়তো পাস্টেরটা শুধুমাত্র জানো, বিফোরের পাস্ট কি বলতো? আচ্ছা বিফোরের পাস্টটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি যাতে করে কনফিউশন দূর হয়ে যায়। মানে অতীতকালে যদি দুটো কাজ যদি বিফোর দ্বারা যুক্ত করা থাকে, হ্যাঁ অতীতকালে যদি দুটো কাজ যদি বিফোর দ্বারা যুক্ত করা থাকে, বিফোর মানে কি বলতো আগে, আগে হবে হ্যাড প্লাস ভি3। আমার কথা বুঝছো? একটা ভি3 হলে মানে একটা হ্যাড প্লাস ভি3 আমরা সবাই জানি বেসিক কি, একটা যদি হ্যাড প্লাস ভি3 হয় অপরটা হবে কি বলতো ভি2। আমার কথা তোমরা এইভাবে শিখছো, এটা এটা তোমরা কিন্তু এটা শিখছো, এটা শেখো নাই। তোমরা বুঝছো? তোমরা কিন্তু এইটা শিখছো কিন্তু এটা শেখো নাই। হ্যাঁ তাকাও, এই তাকাও, এই তাকাও, এখনো সিরিয়াস হয়ে যাও, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ টেনশন নিয়ে কিছু নেই। বিফোরের কি, বিফোর মানে কি আগে, মানে এটা অতীত, এটা কি বলতো অতীতকালের দুটো কাজ, অতীতকালের দুটো কাজ। তো অতীতকালের দুটো কাজ যদি বিফোর দ্বারা যোগ করা থাকে তাহলে কি হবে, বিফোর মানে কি আগে, আগে হলে হ্যাড প্লাস ভি3। তো আমরা তো সবাই জানি যে একটা হ্যাড প্লাস ভি3 হলে অপরটা অবশ্যই ভি2 হয়, তাই না? তোমরা এটা শিখছো কিন্তু এটা শেখো নাই। এটা তো পরীক্ষার মধ্যে আসছে নাকি এটা আসে নাই? এটা তো পরীক্ষার মধ্যে আসছে, আসছে না? আসে নাই? অবশ্যই আসছে। এবার তাকাও, তার মানে কি বিফোরের কি বলতো, বিফোর দ্বারা যদি এবার যদি ভবিষ্যৎকালে দুটো কাজ যোগ করা থাকে তাহলে শেষেরটা হবে ভি1। আগে মারামারি বাজবে, হয় ফিউচার ইনডেফিনিট মানে উইল প্লাস ভি1 অথবা ফিউচার পারফেক্ট মানে উইল প্লাস ভি3। চলো আমরা দেখি কিভাবে করে কোশ্চেনটা ছিল, কিভাবে কোশ্চেন ছিল আমরা দেখি, ঠিক আছে? তাকাও তাকাও একটু খেয়াল করে তাকাও, রাজশাহী ইউনিভার্সিটি দেখো কোশ্চেনটা আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেনটা মানে রিপিট হয়েছে। হ্যাঁ দেখো কতগুলো সালে আসছে, দেখো কতগুলো সালে আসছে। তাকাও কি বলতো মানে বিফোর আছে কিনা, দেখো উইল হ্যাভ ফিনিশড, ভাইয়া উইল হ্যাভ প্লাস ভি3 আছে কিনা? ইয়েস উইল হ্যাভ প্লাস ভি3 আছে, এখানে আবার বিফোর আছে, দেখছো? তাহলে পরেরটা হবে কি বলতো ভাইয়া শুধুমাত্র ভি1। বুঝতে পারছো নাকি বোঝো নাই? তাকাও বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? তাকাও সবাই একটু আনসার করতে দেখি পারো কিনা। দেখো আজকে কি বলতো আমার গলাটা বসে গিয়েছে, কারণ হচ্ছে তারপর আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, বুঝছো? আমি চিল্লাইতে পারতেছি না বা একটু জোর দিতে পারতেছি না, মানে শুধু নর্মাল কথা বলে যাচ্ছি। তাকাও ভাইয়া, তাহলে আনসার কি হবে? বিফোর আছে কিনা বলো? হ্যাঁ তাহলে আগেটা উইল হ্যাভ প্লাস ভি3 আছে কিনা, মানে উইল হ্যাভ প্লাস, এই যে উইল হ্যাভ প্লাস ভি3 মানে কি? ইয়েস ফিউচার কি বলতো, ফিউচার পারফেক্ট। হ্যাঁ ফিউচার পারফেক্ট। তোমাদের জন্য কুইজ, তোমাদের জন্য কুইজ, FUTURE ফাটার নাকি ফুটার? সবাই বলো, সবাই মানে আমাকে কমেন্ট করে জানাও, FUTURE ফাটার নাকি ফুটার? সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো FUTURE ফাটার নাকি ফুটার? সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো যে এটা কি হবে, ফাটার নাকি ফুটার? FUTURE ফাটার নাকি ফুটার? সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখি কে কে পারে। ফাটার নাকি ফুটার সবাই আমাকে বলো। হ্যাঁ সবাই বলো ফাটার নাকি ফুটার। তাকাও এবার তাকাও, ফিউচার না না, ওটা ভালো করে শোনো, ভালো করে শোনো, FUTURE ফাটার নাকি ফুটার? সবাই কমেন্ট করে জানাও, দেখি পারো কিনা। এবার আসো ভাইয়া ভি1 না, ভি1 কোনটা আছে? এখানে আছে না, এখানে আছে, এটা তো ভি2 নেওয়া যাবে না, এটা তো মানে এটা তো পারফেক্ট নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে ডি। বুঝতে পারছো? ফিউচার, ফিউচার হবে। তাকাও এবার আসো ভাইয়া, বিফোর আছে কিনা? হ্যাঁ বিফোর আছে। আগে দেখো উইল শ্যাল প্লাস ভি1 আছে, তো যেহেতু কোশ্চেনটা আগের তাহলে কি সেই জন্য শ্যাল আছে। বর্তমান কোশ্চেনগুলোতে আর শ্যাল থাকবে না, উইল থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বুঝছো? তাহলে কি বলতো, যাই হোক শ্যাল বা উইল সমস্যা নেই তো, শ্যাল বা উইল এরপরে ভি1 মানে এটা ফিউচার ইনডেফিনিট, মানে শ্যাল প্লাস উইল প্লাস ভি1 মানে কি, সরি শ্যাল বা উইল প্লাস ভি1 মানে কি ফিউচার ইনডেফিনিট। তাহলে একটা যদি বিফোর আগে যদি ফিউচার ইনডেফিনিট হয় অথবা ফিউচার পারফেক্ট যদি হয়, তখন হবে কি বলতো ভি1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট। আমার কথা বুঝছো? এখন আমাকে বলো, কোন অ্যান্সারটা হবে, কোন অ্যান্সারটা হবে? যার সামনে এখানে সাবজেক্ট আছে, এখন কি বলতো, এখন যে ভাবটা লাগবে সেটা ভি1, বুঝছো? তাহলে এটা কি ভি1 না, এটা কি ভি1 না, এটা কি, এটা ভি1 হওয়ার সত্ত্বেও এটা নেওয়া যাবে না, কেন? সামটা সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস হবে, বুঝছো? তাকাও রাজশাহী ইউনিভার্সিটি দেখো, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখো, রাজশাহী এই কোশ্চেনটা ডাবল রিপিট হয়েছে। যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবা, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, যারা নার্সিং এ পরীক্ষা দিবা, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই সমাধান করে যাবা। কারণ কি, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায় 30% কোশ্চেন কি বলতো রিপিট হয়, 30% কোশ্চেন, বুঝছো? মেডিকেলে প্লাস প্রায় কি বলতো 90% কোশ্চেন রিপিট হয়, 90% কোশ্চেন, ইংরেজি 90% কোশ্চেন রিপিট হয়। আমার কথা বুঝছো? এই জন্য যারা হচ্ছে
যারা যারা তোমরা মেডিকেলে পরীক্ষা দিবা, যারা যারা নার্সিংয়ে পরীক্ষা দিবা, যারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো সমাধান করে যাবো, মানে বিগত সালে কোশ্চেনগুলো সমাধান করে যাবো। আর মেডিকেলে যারা পরীক্ষা দিবা, তোমরা যদি শুধু বোঝো বা না বোঝো, তোমরা যদি বিগত সালে কোশ্চেন সমাধান করো, একেবারে কি বলতো ছক্কা মারতে পারবা। আমার কথা বলছে, কারণ মেডিকেলে প্রায় 90 মানে কি 80 থেকে 90% কোশ্চেন কি বলতো রিপিট হয়, 80 থেকে 90% কোশ্চেন। বুঝতে পারছো? এবার তাকাও, এবার তাকাও ভাইয়া, বিফোর আছে কিনা বলো তো? ইয়েস। তো বিফোর আগে শ্যাল প্লাস V1 আছে কিনা? তার মানে শ্যাল প্লাস V1 আছে, পড়লে কি লাগবে বলো তো? পড়লে লাগবে V1, তাই না? বিফোরের আগে শ্যাল প্লাস V1 মানে কি? ফিউচার ইনডেফিনিট। তা আগে বিফোরের আগে ফিউচার ইনডেফিনিট থাকুক আর ফিউচার পারফেক্ট থাকুক, পড়তে হবে কি বলতো? V1। আমার কথা বলছো? তাহলে এখন তোমাকে খুঁজতে হবে কোথায় V1 আছে। দেখো রিটার্ন কি বলতো? এটা V1, আবার রিটার্নটা এটাও V1। আমি দুটোই রাখবো, আপাতত দুটোই রাখবো, হ্যাঁ, বাকিগুলো কেটে দিব, ঠিক আছে? এগুলো হবে না, বাকিগুলো কেটে দিব। এখন আমি চিন্তা করবো, যেহেতু দুটোই V1, আমার লাগবেও V1। এখন আমি দেখবো সাবজেক্ট কি সিঙ্গুলার কিনা। ইয়েস, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে S বাই S হবে, তার মানে আনসার হবে কি বলতো? আনসার হবে B। তাকাও, হ্যাঁ, আসলে ছক্কা মারতে পারবো। আমি তোমাকে বললাম না, শুধু বিগত বোঝো বা না বোঝো, বোঝো বা না বোঝো, মাস্টার বইটা কিনবা, মাস্টার বইটা কিনে সুন্দর করে শুধু বিগত সালে কোশ্চেনগুলো সমাধান করবা, একেবারে ছক্কা মারতে পারবা। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? তাকাও, এবার আসো, তাকাও, এবার আসো, খেয়াল করো। মানে কে কি বলে দেখার টাইম নেই। যারা মেডিকেল পরীক্ষা দেবে, যেহেতু তোমাদের সময় কম, তোমরা কি করবো বলতো? শুধু বিগত সালে কোশ্চেনগুলো সমাধান করবা, হ্যাঁ। আর যদি চাও তোমরা আমার কি বলতো, আমার কোর্সে আসতে পারো, আমি প্রচুর কোশ্চেন সমাধান করাই। আমার কাজই হলো সমাধান করা, ঠিক আছে? আমি দেখাই যে কেমন কেমন কোশ্চেন, আমি প্রচুর কোশ্চেন সমাধান করাই, ঠিক আছে? তাকাও, এবার তাকাও, এবার আসো, একটু খেয়াল করে তাকাও, এবার খেয়াল করে তাকাও। দেখো, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কাম। ভাইয়া বিফোর আছে কিনা, এরপরে V1 আছে কিনা? এখন যেহেতু V1 আগেরটা আছে, মানে সরি, বিফোর পরে V1 আছে, তার মানে আগেরটা কি করতে হবে? আগেরটা হয় উইল প্লাস V1 করতে হবে, অথবা কি বলতো উইল হ্যাভ প্লাস V3 করতে হবে। মানে হয় কি বলতো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট করতে হবে, অথবা ফিউচার পারফেক্ট করতে হবে। এখন আমি দেখবো যে কোনটা আছে, হ্যাঁ। তাকাও, কি বলতো? এখানে দেখো, হ্যাড লেফট নেওয়া যাবে না, হ্যাড বিন লিভিং নেওয়া যাবে না, উড বি লিভিং নেওয়া যাবে না। আনসার হবে কি বলতো? আনসার হবে উইল লিভ, উইল প্লাস V1 আছে। আমার কথা বুঝছো? তাকাও, এই যে বিফোর আছে কিনা? ইয়েস, বিফোরের পরে কি আছে বলতো? V1। তাহলে আগেরটা এখন কি লাগবে? হয় মানে উইল প্লাস V1, অথবা কি বলতো উইল প্লাস V3, তাই না? তাকাও, এবার তাকাও, বুঝে বুঝে সমাধান করতে হবে, কিন্তু শুধু পড়লেই হবে না, বুঝে বুঝে সমাধান করতে হবে। শ্যাল আছে, শ্যালের পরে কি হয়? V1 হয়। এই যে উইলের পরে V1 হয় না, তারপরে শ্যালের পরে V1 হবে। দেখো তো V1 কোথায় আছে? শুধুমাত্র V1 লাগবে। তাহলে হ্যাভ ফিনিশ নো, ফিনিশ নো, বি ফিনিশিং নো, তাহলে আনসার হবে কি বলতো? ফিনিশ। বুঝছো? এই যে বিফোর আছে কিনা বলো তো? তাহলে বিফোরের পরটা কি আছে? V1। তার মানে আগেরটা হবে কি? আগেরটা হবে কি বলতো? আগেরটা হবে হয় উইল প্লাস V1 অথবা উইল হ্যাভ প্লাস V3, তাই না? দেখো উইল হ্যাভ প্লাস V3, মানে এটা এখানে কি আছে? নো, এখানে কি আছে? নো, এখানে কি আছে? নো, তাহলে আনসার হবে কি বলতো? উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লেফট। বুঝতে পারছো কিনা বলো দেখি? ক্লিয়ার? বলো বিফোর ক্লিয়ার হয়েছে? বলো বিফোর কি ক্লিয়ার হয়েছে? বলো কথা কি বিফোর কি ক্লিয়ার? বলো, তোমাদেরকে এত কোশ্চেন অফলাইনে কি প্র্যাকটিস করানো সম্ভব? কোনো টিচারের পক্ষে সম্ভব না, ঠিক আছে? তোমাদেরকে বেসিক করার জন্য অনলাইনেই আসতে হবে, অফলাইনে সম্ভব না, ঠিক আছে? কেন অফলাইনে সম্ভব না আমি বলি তোমাদেরকে। তোমরা হতে পারে বলতে পারো যে ভাই আপনি কি অফলাইনের বিরোধী? না, তোমরা অফলাইনে অবশ্যই পড়বা, কারণ অফলাইনে না পড়লে তো তুমি ফিলটা পাবে না, বুঝো নাই? অফলাইনে না পড়লে তো তুমি তো হচ্ছে বাস্তবতার ফিলটা পাবে না। তো এখন ব্যাপারটা বেসিক করার জন্য তোমাকে অনলাইনেই আসতে হবে। কেন? অনলাইনে এত বেশি ক্লাস হয়, আমারই দেখো, আমারই প্লাস 60 প্লাস ক্লাস, আমারই 60 প্লাস ক্লাস। তো সেক্ষেত্রে এটাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে শিখতে পারলে সিম্পল, না পারলে কঠিন। তাকাও, দেখো এবার কি বলতো? আপনার দ্বারা কি বলতো, যদি এবার আপনার দ্বারা যদি কি বলতো দুটো ভবিষ্যৎকালের কাজ যুক্ত হয়ে যায়, দুটো কাজে যুক্ত হয়ে যায়, সেটা যদি ভবিষ্যতের হয়, আমার কথা তখন তুমি কি করবা? আমরা কিন্তু পাস্টেরটা জানি, আমরা শুধু পাস্টেরটা জানি। পাস্টেরটা কি বলতো? আফটার। তো আফটার মানে কি পরে বলতো? পরে। পরে হলে হ্যাড প্লাস V3, তাই না? তাহলে আমরা একটু আগে জানলাম যে কি বলতো, একটা যদি হ্যাড প্লাস V3 হয় তাহলে বেসিক কি? একটা হ্যাড প্লাস V3 হলে আগেরটা হবে V2, এটা হলো পাস্ট। এটা কি বলতো? এটা পাস্ট। তো এটা তো পাস্ট না, এটা তো ফিউচার। বুঝছো? এটা তো ফিউচার। আমার কথা বুঝছো? এটা তো ফিউচার, তাই না? এটা তো ফিউচার। তো ফিউচার হতে গেলে কি লাগবে? দেখো তো কি কি লাগবে। দেখো, ফিউচার হতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে কি বলতো, এখানে কি বলতো, এই যে হ্যাভেস প্লাস V3 লাগবে। বুঝছো? হ্যাভেস প্লাস V3। আগেরটা হবে কি বলতো? উইল প্লাস V1। আগেরটা হবে কি বলতো? উইল প্লাস V1, মানে হয় ফিউচার ইনডেফিনিট, সরি এটা একটাই হবে, ফিউচার ইনডেফিনিটই হবে। আর এবার হবে কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট তোর পরীক্ষায় আসবে না, আসবে কোনটা? এই যে হ্যাভেস প্লাস V3, আমি এটাই বলবো ডাইরেক্ট।
যাতে করে সহজে মাথায় ক্যাচ করতে পারো। ঠিক আছে, তাকাও তাকাও তাকাও, কি মাথায় লাগতেছে? মাথায় লাগে? মানে কঠিন লাগে বলো? আমি তো প্রত্যেকটাকে সমাধান করাচ্ছি, ইনশাল্লাহ কমন পড়বে সব। তাকাও, মানে কার কমন পড়বে? নার্সিং এ যারা দিবা তাদের কমন পড়বে, যারা মেডিকেল পরীক্ষা তাদের কমন পড়বে, যারা আছে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা তাদের কমন পড়বে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোনোদিনও কোশ্চেন রিপিট করবে না। আমার কথা বুঝছো? কোনোদিনও নো রিপিট। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কোনোদিনই রিপিট হয় না, তবে যা আসবে বেসিক থেকেই আসবে, একদম বেসিক। মানে তোমরা কি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিন হয় না, খুবই কঠিন হবে না, মানে কঠিনই হয় না, সহজ হয়, শুধু বেসিক জানা থাকলে পারে। এই যে আমরা ধরো আমরা যারা টিচার আছি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের সাথে সাথে আমরা মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলি, তাই না? 5 মিনিটও লাগে না, হাইস্ট 5 মিনিট লাগে। কেন লাগে বলো তো? কারণ টিচারদের বেসিক আছে জন্য দ্রুত সমাধান করতে পারে। আমার কথা বুঝছো? কিন্তু কোনো স্টুডেন্টের কিন্তু বেসিক থাকে না। ওই যে বললাম 90% স্টুডেন্টের কি বলতো বেসিক থাকে না, এই জন্য কি বলতো সবাই ফেল করে, বাকি 10% পাস করে, কিন্তু 10% থেকে সিট পায় মাত্র কি বলতো 2%। বুঝছো? এই হচ্ছে বাস্তবতা। তাকাও, এবার বুঝছো এটা? তাহলে কি বলতো আপনার পরে হ্যাভ প্লাস ভি3 মানে প্রেজেন্ট পারফেক্ট, আগেরটা হবে কি বলতো ফিউচার ইনডেফিনিট। আমার কথা বুঝছো? যদি আপনার দ্বারা যদি দুইটা ভবিষ্যৎকালের কাজ যদি যুক্ত হয়। তাকাও, এবার আসো, তাকাও, দেখো কিভাবে প্রশ্ন আসে, দেখো কিভাবে প্রশ্ন আসে, দেখো তাকাও। তাহলে আই উইল কাম রাউন্ড টু ইউর প্লেস, আমি কাম রাউন্ড মানে তোমার জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ, এটা মানে বরিশাল বিশ্ববিদ্যালয় আসছিল। দেখো তাকাও, আমি তোমার বাসায় ঘুরতে যাবো। দেখো আফটার মানে কি বল, পরে, আমার কাজ করার পরে আমি তোমার বাসায় কি বলতো তোমার প্লেসে তোমার জায়গায় ঘুরতে যাবে, আমার কাজ করার পরে। বুঝতে পারছো? তার মানে কি বলতো? দেখো তাকাও, কি বলতো এখানে লেটার হবে না, আফটার এখানে হোয়েন হবে না। তাকাও, তার মানে কি বলতো আমার কাজ করার পরে আমি তোমার জায়গায় ঘুরতে যাবো, তাই না? এবার তাকাও, তাহলে এখানে বলতো আফটার আছে। এখন ভাই একটু খেয়াল করো, আফটারের আগে কি আছে বলো? এখানে আফটার আগে কি আছে? আফটার আগে আছে কি বলতো উইল প্লাস ভি1। তাহলে আফটার পরে যদি উইল প্লাস ভি1 হয় তাহলে পরে কি হবে? ইয়েস, তাহলে আমরা একটু আগে শিখলাম কি আফটারের আগে যদি কি বলতো উইল প্লাস ভি1 হয়, উইল প্লাস পরটা কি হবে? পরটা হবে কি বলতো হ্যাভ এস প্লাস ভি3। হ্যাভ এস কি বলতো হ্যাভ এস প্লাস ভি3, যে কোনো একটা, তাই না? আমাকে বলতে আনসার কি হবে বলো তো? বলো তাকাও, তার আনসার হবে কি বলতো আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। পরটা খেয়াল করো, তাকাও কি বলতো এই যে আফটার আছে কিনা বলো। তাহলে আফটার থাকলে কি হবে? আগেরটা কি বলতো উইল প্লাস ভি1, এর পরটা কি হবে? পরটা হবে উইল মানে ওই যে হ্যাভ এস প্লাস ভি3 মানে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এখন তোমাকে খুঁজতে হবে কোথায় হ্যাভ এস প্লাস ভি3 আছে। এখানে কি আছে? না। এখানে কি আছে? না। এখানে কি আছে? না। তাহলে আনসার হবে কি বলতো? আনসার হবে সি, হ্যাজ আর্নড। বুঝছো? হ্যাজ আর্নড। ওকে ডান। দেখাও, শি উইল গো টু ইউরোপ ফর কি বলতো ফর হায়ার স্টাডিজ আফটার। ভাই আফটার আছে কিনা? হ্যাঁ, তার মানে কি বলতো আগে কি বলতো উইল প্লাস ভি1 আছে কিনা? আছে। পরটা কি হবে? ইয়েস, পরটা কি বলতো এই যে হ্যাভ এস প্লাস ভি3 হবে। হ্যাভ এস প্লাস কি বলতো ভি3 হবে। ঠিক আছে, হ্যাভ এস প্লাস ভি3। তার মানে আনসার হবে কি বলতো যেখানে হ্যাভ ফিনিশড আনসার হবে না, হ্যাভ এস প্লাস ভি3 মানে কি? মানে প্রেজেন্ট পারফেক্ট করা লাগবে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, তার মানে এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না। তাহলে আনসার হবে কি বলতো? আনসার হবে হ্যাজ ফিনিশড। বুঝতে পেরেছো? খুবই সহজ। তাকাও, এবার আসো, এবার তাকাও তো এই যে আফটার আছে কিনা? আফটার আছে। আফটার আগে কি বলতো উইল প্লাস ভি1 আছে, তাহলে উইল প্লাস ভি1 মানে ফিউচার ইনডেফিনিট আছে। ফিউচার কি বলতো ইনডেফিনিট আছে। পরটা কি লাগবে ভাইয়া? ইয়েস, তাহলে হ্যাভ এস প্লাস ভি3 লাগবে, তাই না? হ্যাভ এস প্লাস কি লাগবে বলতো? ভি3 লাগবে। এখন তুমি দেখো কোথায় হ্যাভ এস প্লাস ভি3 আছে। তাহলে হ্যাড অ্যারাইভড হবে না, হ্যাড কাম হবে না, অ্যারাইভস হবে না। তাহলে আনসার হবে কি বলতো? আনসার হবে সি। বুঝতে পারছো? আনসার হবে কি বলতো? আনসার হবে সি। ঠিক আছে, তাকাও, খুবই সহজ। আই শ্যাল গো হোম আফটার। ভাই আফটার আছে কিনা? ইয়েস। আপনার আগে কি উইল প্লাস ভি1 আছে কিনা? আছে। রিপোর্টটা কি লাগবে? ইআই যে এটা লাগবে, মানে কি বলতো হ্যাভ এস প্লাস ভি3 লাগবে। এখানে কি বলতো আছে হ্যাভ এস প্লাস ভি3? না। এখানে আছে? না। এখানে আছে? না। তাহলে আনসার হবে কি বলতো? আনসার হবে কি বলতো? আনসার হবে কি? আনসার হবে এ। বুঝতে পারছো? খুবই সিম্পল না? বলো, খুবই সিম্পল না? এবার আসো, বাই দিস টাইম অথবা বাই টাইম যদি এইটা থাকে, বুঝতে পারছো? যদি এইটা থাকে বাই দিস টাইম বা যদি বাই টাইম যদি এইটা থাকে তখন তুমি কি করবা? খুবই সিম্পল। সেটা কি? বাই দিস টাইম বা বাই টাইম যদি থাকে তুমি যেটা করবা কি বলতো? এটা করবা হচ্ছে হ্যাঁ, এটা কি করবো বলতো? উইল হ্যাভ প্লাস ভি3। উইল হ্যাভ প্লাস কি করবো বলতো? ভি3 করবা, শেষ। বুঝছো? বাই টাইম এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই দেখো, ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বলতো অনেক কিছু এখানে আছে, বাট এটা শিখলেই হবে। এটা অনেক বেসিক আছে, এত জানার দরকার নেই। শুধু এইটা জানলেই একাডেমিক পার হয়ে যাবে ইনশাআল্লাহ, মানে এডমিশন পার হয়ে যাবে। মানে কি বলতো ভিবিআই মানে কি বলতো ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বুঝছো? এখান থেকে কি বলতো ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি কোশ্চেন হয়েছে, আবার হবে। বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাই দিস টাইম বাই টাইম যদি এইটা থাকে, যদি এই দুটো কথা থাকে, তাহলে তোমরা কি করবা? উইল হ্যাভ প্লাস ভি3 বসাবা, অথবা শ্যাল হ্যাভ প্লাস ভি3 মানে ফিউচার পারফেক্ট করবা আর কি। ঠিক আছে, খুবই সিম্পল। দেখো, তাকাও, এই দেখাও, এই যে আসো,
দেখো এই যে বললাম না ঢাকা ইউনিভার্সিটি অলরেডি কোশ্চেন হয়েছে, অলরেডি কোশ্চেন দেখো এই যে অলরেডি একবার কোশ্চেন আসছে, দুইবার কোশ্চেন আসছে, ঠিক আছে, আর এই তিনবার কোশ্চেন আসছে, দেখছো তিনবার কোশ্চেন আসছে, দেখো তাকাও তিনবার এই টপিক থেকে তিনবার আসছে। আমার কথা বুঝছো, কোশ্চেন বুঝাও তো একটা মানে আর্ট, তাই না? দেখো বাই দিস টাইম আছে কিনা, ইয়েস বাই দিস টাইম আছে, তার মানে কি করবো, কোনো কথা নাই, উইল হ্যাভ প্লাস বা কি বলতো উইল হ্যাভ প্লাস ভি3 বসাই দিব, উইল হ্যাভ প্লাস কি বলতো ভি3 বসাই দিব। দেখো ভাইয়া অলরেডি কিন্তু রিজাইন মানে ভি3 আছে, এখন তোমার খুঁজতে হবে কি উইল হ্যাভ, তাই না? দেখো উইল হ্যাভ কোথায় আছে, ইয়েস এই যে বি নাম্বার আনসার, দেখো তো আসলে ব্যাপারটা হলো কি বলতো, তোমরা তো আগে পড়ো নাই, বোঝো নাই ব্যাপারটা, আমি না আগে পড়ছি, নিজে পড়াচ্ছি, তাই না, এটা এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো তোমাদেরকে তো পড়তে হবে না, রিভিশন দিতে হবে না, বাট তোমাদেরকে জিনিস কিন্তু গুছাই দিচ্ছি, হ্যাঁ টিচার তো গুছাই দিচ্ছে, তোমাদের কাছে শুধু পড়া, তোমাদের কাছে একটু কি বলতো মনে রাখা, এটাই তো নিয়ম, তাই না? তাকে এবার খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখাও, এই যে আসো, তাহলে কি বলতো এই যে বাই দিস টাইম আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে কি বলতো উইল হ্যাভ প্লাস ভি3 বসাবো, অলরেডি তো ভি3 আছেই, কি লাগবে উইল হ্যাভ লাগবে, তুমি যখন দেখবা যে উইল হ্যাভ কোন অপশনে আছে সেটাই দেখাবা, একবার মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, ঠিক আছে? আমার যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়, বুঝছো, আমার যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে সময় তো মনে হয় আমাদের 1 ঘন্টা ছিল, মানে 1 ঘন্টা ছিল, বুঝছো, আর 60টা কোশ্চেন 90 মার্কস ছিল মেবি, হ্যাঁ সরি 90 না 100 মার্কস ছিল, ভুলে গেছি কেন জানি, 60টা কোশ্চেন 30 আচ্ছা 30 বাংলায় ছিল 30, ইংরেজিতে 30, জিকেতে 60, ও সরি 100, মানে কি বলতো 90টা কোশ্চেন ছিল না, 90টা কোশ্চেন কি বলতো 100 মার্কস, হ্যাঁ 100 মার্কস, আর জিপি এর মধ্যে ছিল 80 মার্কস, তাহলে 180তে আমাদের পরীক্ষা হইতো, ঠিক আছে 180তে পরীক্ষা হইতো। তো এটা হচ্ছে 18 সালে ঘটনা বলতেছে, 18 সালে ঘটনা। তো কি বলতো যে এই 90টা কোশ্চেন ছিল, মানে 1.25 করে মার্ক দিত, মানে 100 মার্ক, টাইম দিতে হচ্ছে বলতো, টাইম দিতে কত 60 মিনিট, 60 মিনিট, মানে 90টা কোশ্চেন মার্কস 100 নাকি 120, হ্যাঁ তাহলে 1.25 করে হিসেব করলে কত হয় বলো তো, সবাই হিসেব করো তো কত হয়, 90 + 1 + 25, তার মানে কি বলতো ইয়াস 120, আর বাকি হচ্ছে 80 হচ্ছে জিপি, তার মানে 200 মার্কের পরীক্ষা হতো আমাদের, 200 মার্কের পরীক্ষা হতো, মানে রিটেন আসার আগে বুঝছো, রিটেন আসার আগে এইভাবে মানে পরীক্ষা হতো, হ্যাঁ আমরা লাস্ট ব্যাচ যারা কি বলতো রিটেন দেয়নি, হ্যাঁ আমাদের পরের ব্যাচ থেকে রিটেন আসা শুরু করছে। আমি তোমাদের একটু বলে দেই, একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, যদি মানে এখান থেকে শিক্ষা নিতে পারো আর কি, হ্যাঁ তো 1 মিনিট লাগবে, সবাই মনোযোগ দিয়ে শোনো। তো কোশ্চেন হচ্ছে বলতো, কোশ্চেন 100 মানে 90টা, আর মার্কস এখানে 120, হ্যাঁ টাইম মাত্র কত বলতো 60 মিনিট, মানে 1 ঘন্টা। তাকাও ভালো করে তাকাও, তাহলে একবার চিন্তা করো যে একটা করে কোশ্চেনে কত সেকেন্ড সময় পাচ্ছ, তুমি যদি মার্কস ধরে হিসাব করো, তার মানে একটা করে কোশ্চেনে তুমি সময় পাচ্ছ মাত্র 30 সেকেন্ড, হ্যাঁ আর যদি 90 মানে কোশ্চেন ধরে হিসাব করো, তার মানে হয়তো বা কি 45 সেকেন্ড, হয়তো বা 40 সেকেন্ড এরকম পাচ্ছ, তাই না, 40 সেকেন্ড পাচ্ছ, তার মানে তোমাকে একটা কোশ্চেনের দেখে 40 বা তোমাকে 40 সেকেন্ডের মধ্যে ওটা শেষ করতে হবে, মানে ডিসিশন নিতে হবে, দাগাইতে হবে। এমন কি হয়েছে যে আমি যখন দাগানো শুরু করছি, বুঝছো, আমি যখন দাগানো শুরু করছি, কি ঘটনা ঘটছে আমি তোমাকে বলি। তো ধরো আমি যখন হচ্ছে মানে একদম এক্সাইটেড হয়ে গেছি না দাগাবো, তখন কি হয়েছে, ধরো আমি দাগাবো যে এই যে এটা কিন্তু 1, হ্যাঁ 1 লেখা থাকে, এখানে ক এভাবে লেখা থাকে, খ এভাবে লেখা থাকে, গ এভাবে লেখা থাকে, ঘ এভাবে লেখা থাকে। তো ধরো আমি দাগাবো হচ্ছে 1 ঘ এভাবে দাগাবো, হ্যাঁ এভাবে দাগাবো, কিন্তু ওটা হয়ে গেছে কি বলতো 2 ঘ, বুঝছো 2 ঘ। আমার এখনো মনে আছে যে আমার পরীক্ষার মধ্যে আসছিল, দেখো আমার মনে আছে, আমি বলি যে কি বলতো ওই যে 7ই মার্চ ভবন কোথায় অবস্থিত, এটা পরীক্ষার মধ্যে আসছিল যে 7ই মার্চ ভবন কোথায় অবস্থিত, ভাই এটা তো রোকেয়া হলে মানে বিপিএসসিতে গেলে দেখা যায়। আবার সোহরাওয়ার্দী উদ্যান কোথায় অবস্থিত, ওটা তো আমার ঢাকা ইউনিভার্সিটির পাশেই। আবার কি বলতো জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত, মানে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে থেকে 3-4টে কোশ্চেন, আমার কথা বুঝছো। তখন তো আমি হচ্ছে মানে 3টাই ভুল করছি, হ্যাঁ এই 3টাই কমন কোশ্চেন ছিল, 3টাই ভুল করছি, 3টাই ভুল। কথা হচ্ছে ভাই আপনি কেন ভুল করলেন, ওই যে বললাম এই যে মানে দাগাইতে গেলে কি হয়েছে, দাগাইতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, বুঝছো, দাগাইতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। ওকে ওকে আচ্ছা দেখাও, সবই অফ। আচ্ছা দাগাইতে গিয়ে বলো তো ঝামেলা হয়ে গেছে, এই জন্য কি বলতো সিরিয়ালটা আসছে কত বলো 682, বুঝছো। যদিও মানে এগুলো 3টে হয়তো, এরকম 3-4টে যদি কোশ্চেন হয়তো, তাহলে আমার সিরিয়াল থাকতে হয়তো বাকি বলতো 1 থেকে 200, হয়তো বাকি বলতো 250 বা 300-র মধ্যে থাকতো, ঠিক আছে। এ হচ্ছে মানে এইরকম ঝামেলাটা হয় আর কি, হ্যাঁ তাকাও এবার, এবার খেয়াল করো, আমি তোমাদের কোনো এসএমএসই দেখতে পাচ্ছি না, এবার তাকাও, এবার কি হয়েছে দেখো, এবার দেখো
তার মানে এবার কি হলো দেখো, তাকাও, এই যে এই কাজগুলো তোমরা করবা না, হ্যাঁ তাকাও। সবসময় কি বলতো, সবসময় দ্রুত গতিতে সিদ্ধান্ত নিবা, দ্রুত গতিতে সিদ্ধান্ত নিবা, কিন্তু দেখে শুনে দাগাবা, কারণ সময় কম পাওয়া যায়। তো তো আমি কিন্তু মানে সবগুলো কোশ্চেন দাগানোর পরেও আমার কিন্তু সময় ছিল আরো কি বলতো, মানে 20 মিনিট। আমি 20 মিনিট বসেইছিলাম, মানে আমি 40 মিনিটে কোশ্চেন শেষ করছি। আমি যে কয়টা পারি ওই কয়টা, বুঝছো, যে কয়টা পারি ওই কয়টা আমি কি বলতো মাত্র 40 মিনিট শেষ করে ফেলছি। আবার 20 মিনিট কি ছিলাম বলতো, বসেছিলাম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার স্যাপার। দেখো বাই দিস টাইম আছে কিনা বলতো, ইয়াস। তার মানে কি বলতো, উইল হ্যাভ প্লাস V3 লাগবে, অলরেডি V3 আছে, উইল হ্যাভ দেখাবা শেষ। বাই, দেখো তো বাই প্লাস টাইম আছে না, দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, এটা কি টাইম না, এটা কি টাইম, টাইম তো। বাই প্লাস টাইম তাহলে কি লাগবে, উইল হ্যাভ প্লাস V3 লাগবে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখো, উইল হ্যাভ প্লাস V3 লাগবে, কি লাগবে, উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3 লাগবে, ঠিক আছে, উইল হ্যাভ প্লাস V3। তার মানে দেখো তো ভাই, উইল হ্যাভ প্লাস V3 কোথায় আছে বলো তো, এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, তাহলে আনসার হবে কি বলো তো, আনসার হবে ডি। এবার এটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি, দেখো তিনটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। দেখো বাইরের পরে সময় আছে না বলো, 2020 আছে, তাহলে উইল হ্যাভ প্লাস V3 লাগবে, কি লাগবে, এই উইল হ্যাভ প্লাস V3 লাগবে, উইল হ্যাভ প্লাস V3 লাগবে। দেখেন দেখো উইল হ্যাভ প্লাস V3 কোথায় আছে, এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, আনসার হবে কি বলো তো, উইল হ্যাভ ওয়ার্ড। সিম্পল না? খুবই সিম্পল, খুবই সিম্পল, বুঝছো, খুবই সিম্পল। আনটিলের তো আমরা আগে পরে আসছি, ঠিক আছে। আনটিলের আগে কি বলতো, আনটিলের পরে যদি V1 থাকে, তাহলে আগে বলতো, আগেরটা কি বলতো, হয় V1 হবে অথবা কি বলতো উইল প্লাস V1 হবে, ঠিক আছে, উইল প্লাস V1 হবে। আবার কি বলতো, আনটিলের আগে যদি কি বলতো, আনটিলের আগে যদি পাস্ট থাকে, যদি পাস্ট থাকে পরটা হবে কি বলতো, পাস্ট। সো খুবই সিম্পল। এবং এবং কি বলতো, যদি মানে কি বলতো কাজ শেষ হওয়ার উপর গুরুত্ব দেয়, এটা কি বলতো নোট, এটা কি বলতো নোট। নোটটা কি, যে কাজ যদি শেষের উপর গুরুত্ব দেয়, কাজ কাজ শেষের যদি শেষের উপর, কাজ শেষের উপর যদি কি বলতো গুরুত্ব দেয়, গুরুত্ব দেয়, তখন কি হবে বলতো, তখন হবে হয় ইয়াস, হয় প্রেজেন্ট পারফেক্ট, হয় প্রেজেন্ট পারফেক্ট, অথবা কি বলতো, অথবা হবে কি বলতো পাস্ট পারফেক্ট। মানে হয় হ্যাভেস প্লাস V3 অথবা হ্যাড প্লাস V3, বুঝছো, পাস্ট পারফেক্ট। এটা কখন হবে, যখন কি বলতো কাজের দিকে, মানে কাজের শেষের দিকে গুরুত্ব দিবে, বুঝছো, মানে কাজটার উপর গুরুত্ব দিবে, কাজ শেষ হওয়ার জন্য গুরুত্ব দিবে, কাজ শেষ হচ্ছে ওটার উপর গুরুত্ব দিবে, বুঝছো, তখন হবে। তো নর্মালি এই দুটো কি বলতো বেশি পরীক্ষা আসে, বুঝছো, এই দুটো বেশি পরীক্ষা আসে। তাহলে আনটিলের আগেরটা V1 বা উইল প্লাস V1 এর পরটা কি হবে, V1, মানে আগেরটা যদি V2 হয় পরটা হবে কি বলতো, V2। খুবই সিম্পল। আর এটা নোট, এটা কি বলতো ব্যতিক্রম, কাজ কাজ যদি শেষের উপর গুরুত্ব দেয়, বুঝছো, তখন কি বলতো পরিণতির উপর যদি গুরুত্ব, পরিণতি, তখন কি হবে প্রেজেন্ট পারফেক্ট বা বলতো পাস্ট পারফেক্ট। এটা যদি V1 হয় তাহলে এ পাশে হবে প্রেজেন্ট পারফেক্ট, আগেরটা যদি V2 হয় তাহলে হবে এ পাশেটা হবে পাস্ট পারফেক্ট, বুঝছো। ওটা পরীক্ষা, এইটা পরীক্ষার মধ্যে খুব একটা আসে না, বুঝছো, এগুলো বড় বড় পরীক্ষাগুলোর মধ্যে আসবে। আমার মনে হয় না যে অ্যাডমিশন এটা দিবে, বাট দিলেও তো দিতে পারে, বলা যায় না। তাকাও, বাট তাকাও, এবার খেয়াল করো, তাকাও, এবার আসো খেয়াল করো, এই যে এস্টেহার আনটিল আছে কিনা, ইয়াস, আনটিল এস্টেহার, মানে এটা কি বলতো, এটা কি, এটা ইনডেফিনিট না, এস্টে মানে V1 না, V1 হলে পরটা কি হবে, ইয়াস, এটা হবে V1, খুবই সিম্পল, এটা হবে V1। টাকা, তবে মনে রাখবে আনটিলের পরটা কিন্তু নেগেটিভ হয় না, মানে আনটিল নিজেই নেগেটিভ, তবে এর পরটা কি বলতো সবসময় কি বলতো অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভ হবে না, বুঝছো। আনটিল নিজেই নেগেটিভ, আনলেসের মতো। আনলেস মানে কি, আনলেস মানে যদি না, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, দুটো সেম ক্যাটাগরি, মানে এরপরে কি বলতো নেগেটিভ করা যাবে না। হ্যাঁ তাকাও, তাহলে কি বলতো, অবশ্যই এই যে নেগেটিভ আছে নেওয়া যাবে না, এই নেগেটিভ আছে নেওয়া যাবে না, ঠিক আছে। শুধু দরকার নেই, শুধুমাত্র আমার V1 দরকার, শুধুমাত্র V1 দরকার, এই যে V1। অ্যান্সার হবে কি বলতো, অ্যান্সার হবে সি, বুঝছো। যে মানে কি বলতো, যে আনটিল, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, উই ক্যান নট হ্যাভ এ ফায়ার, কি বলতো আমরা ফায়ার করবো না। আনটিল কি বলতো, আনটিল ডাজ দা কি বলতো সিমলি, মানে কি বলতো, দেখো একটু একটু খেয়াল করো, আগেরটা কি বলতো ক্যান নট হ্যাভ, মানে কি এটা V1, ক্যানটা কি V1 না, মানে পরটা হবে কি বলতো V1, বুঝতে পারছো, পরটা হবে V1। তারপরে দেখো তো কোনটা V1, এটা V1 না, এটা V1 না, এটা V1 না, তাহলে আনসার হবে কি বলতো, আনসার হবে সোয়ে, বুঝতে পারছো। এস্টে অফ দ্য অ্যাক্সিডেন্ট সাইট আনটিল, ভাইয়া তাকাও তো, এস্টে কি বলতো V1 না, তার মানে কি বলতো পরটা হবে V1, মানে আগেরটা যেমন হবে পরটাও তেমন হবে, সোজা কথা, আগেরটা যেমন হবে পরটাও তেমন হবে। তাকাও খেয়াল করো, তাকাও, এবার আসো। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে হেল্পের কিন্তু সাবজেক্ট, আর সবাই জানে যে হেল্পের আনকাউন্টেবল নাউন, বুঝতে পারছো, তার মানে সিঙ্গুলার হবে, তাই না। তাকাও, অত কিছু বুঝি না যে এটা কি বলতো, এরপরে V1 লাগবে সোজা হিসাব। দেখো তো V1 কোনটা, এটা কি V1 না, এটা কি V1 না, এটা কি V1 না, তাহলে আনসার হবে কি বলতো অ্যারাইভস। খুবই সিম্পল, খুবই সিম্পল। তাকাও, এবার আসো, কি বলতো, দেখো ডোন্ট গো আউটসাইড, এটা প্রেজেন্ট, তার মানে কি বলতো আনটিলের পরেও V1 লাগবে, প্রেজেন্ট লাগবে, তার মানে কি বলতো যেহেতু ইট সিঙ্গুলার, এই জন্য আনসার হবে কি বলতো স্টপ, এটা হবে না, বুঝছো, এটা তো হবেই না, এটা তো হবেই না। তাকাও, আনটিল দেখি ওয়েট হেয়ার, মানে কি বলতো ওয়েট হেয়ার মানে কি, এটা প্রেজেন্ট, যে V1 দিয়ে শুরু হয়েছে, মানে এটা যদি V1 হয় তাহলে পাশে তাও V1,
তাই না? তাহলে কি বলতো ভি ওয়ান যদি হয় তাহলে উইল কল নেওয়া যাবে না, এম গোয়িং নেওয়া যাবে না, এম গোয়িং টু কল নেওয়া যাবে না, আনসার হবে শুধুমাত্র কল। এই যে আনটিল আছে কিনা, আনটিলে কি বলতো আনটিলের আগেরটা কি বলতো ভি2 আছে, ইয়েস, তাহলে পরেরটাও ভি2, খুবই সিম্পল। তাহলে কি বলতো এটা মানে এটা কাটা এটাও কাটা, তাহলে আনসার হবে কি বলতো আনসার হবে বি। খুবই সিম্পল। দেখো কটা খেয়াল করে দেখো, তাকাও, তাহলে কি বলতো এই দেখো খেয়াল করে তাকাও, এই যে তাকাও, তাহলে কি বলতো এই যে আনটিল আছে, আনটিল, তাহলে কি বলতো সাবজেক্টের পরে ভি2 বসবে, ভি2 কেন, এই যে আগেরটা ভি2 আছে, মানে কি ডিটনটা ভি2, এটা ভি2, তাহলে ওটা ভি2 লাগবে, তাহলে এটা লাগবে ভি2 এবং ডিডন্টের পরে লাগে ভি1। ভাইয়া মনে রাখবা এই যে ডিড নটের পরে কি লাগে বলতো ভি1 লাগে, সেম ভাবে এই যে ডু নটের পরেও ভি1 লাগবে, সেম ভাবে কি বলতো ডাজেন্টের পরেও কি লাগবে বলতো, ডাজেন্টের পরেও তোমার ভি1 লাগবে। হ্যাঁ, তাহলে কি বলতো এই যে এখানে লাগবে ভি1 আর এখানে লাগবে ভি2। এখন তুমি দেখবে যে কোন অপশনে ভি1 আর ভি2 আছে, আমার কথা বুঝছো, কোন অপশনে ভি1 বা ভি2 আছে। দেখো ড্রাইভ কি বলতো এখানে ভি2 আছে, নেওয়া যাবে না, ড্রাইভ ঠিক আছে কিন্তু এটা ভি2 নেওয়া যাবে না। এবার দেখো এটা ভি1 এটাও ভি1 তাহলে নেওয়া যাবে। হ্যাঁ, কি বলতো এই যে ড্রাইভ থেকে ড্রপ এটা কোনো যাবে না, তাহলে এটা ভুল, বুঝতে পারছো? এবার তাকাও, ও ঠিকই তো আছে। এবার তাকাও, এবার কি বলতো সরি এটা নেওয়া যাবে না, বি নাম্বার নেওয়া যাবে না, কেন এটা তো ভি2 হওয়া লাগবে, তাই না? এটা দুটোই ভি1 নেওয়া যাবে না। কি বলতো হয় এটা নতুবা ওইটা, তাই না? হয় ফাংশন নতুবা রিপিট অথবা কি বলতো মুভ বা ড্রপ। ভাইয়া একটু খেয়াল করো, এখন মিনিং করতে হবে, যে দুটো যদি অপশন মানে কি বলতো একই, তোমাকে মিনিং করতে, মিনিংটা কি, যখন হচ্ছে কি বলতো দ্য ল্যাপটপ ডিডন্ট ড্যাশ আনটিল ইউ কি বলতো ড্যাশ ইট, মানে রিপেয়ার করা ছাড়া কি বলতো ল্যাপটপটা চলবে না, ফাংশন করবে না, তার মানে কি এটা নেওয়া যাবে না। ল্যাপটপ কি মুভ করতে পারে না, ল্যাপটপ তো মুভ করতে পারে না, ল্যাপটপ ফাংশন করতে পারে, কাজ করতে পারে, বুঝছো? তখন লজিক্যাল খুঁজতে হবে, দুটো অপশন যদি কারেক্ট পেয়ে যাও তখন লজিক্যাল দেখবে কোনটা মানে বাস্তবের সাথে মিল কোনটা আছে, তখন সেটা আনসার করবে, তার আনসার হবে কি বলতো আনসার হবে ডি, কারণ ল্যাপটপ তো ফাংশন করে, আমার কথা বুঝছো? মানে এটা কাজ না করা পর্যন্ত এটা ফাংশন করবে না, এটাই তো কথা, তাই না? খুবই সিম্পল। দেখো তাকাও, তো আমি তোমাকে এটা করাতে চাচ্ছি না, এটা করাবো না, তোমরা নিজেরাই দেখো যে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন, আমরা কি বলতো অপেক্ষা করছিলাম, তাই না? কখন প্লেনটা কি বলতো ছাড়বে, কখন প্লেনটা উড্ডয়ন করবে, তাহলে কি বলতো জোরটা কোথায় দিচ্ছি, ইয়াস প্লেনটা কখন উড়বে এটার উপর জোর দিচ্ছি। তো আমরা যদি কাজ শেষ হওয়ার পথে যদি জোর দেই, ইয়াস, তখন কি করতে হবে, তখন কি বলতো হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা কি বলতো পাস্ট পারফেক্ট। খুব ভালো করে বোঝো, দেখো এত বেসিক তোমাদেরকে পড়ানো হয়েছে কিনা, মানে এত মানে ভিতর থেকে তোমাদের পড়ানো হয়েছে কিনা বলো, এটা বুঝতে হবে তো। তাকাও, তুমি যেহেতু আগেরটা ভি2 তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, এটা যদি প্রেজেন্ট হয়তো ভি1 হয়তো তাহলে পরটা তো প্রেজেন্ট পারফেক্ট, নাকি বোঝো না? এটা যদি ভি2 তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট, আর এটা যদি ভি1 তাহলে ওটা কি বলতো ওটা হবে প্রেজেন্ট পারফেক্ট, ওটা হয়তো প্রেজেন্ট পারফেক্ট। এটা দেখো কতগুলোতে আসছে, দেখো এটা কতগুলোতে আসছে, দেখো থার্ড বিসি মানে কি বলতো 23 বিসিএস আসছিল, মানে 23তম বিসিএস আসছিল। তাহলে এবার খেয়াল করো যেহেতু আনটিলের পরে নেগেটিভ করা যাবে না, তার মানে নেগেটিভগুলোকে কেটে দিবা, বুঝছো? নেগেটিভগুলোকে কেটে দিবা, তার মানে কি বলতো এখন তো যেহেতু এটা ভি2 আর যেহেতু কাজ শেষের উপর মানে হওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে, সেই জন্য কি বলতো টুক নেওয়া যাবে না, আনসার হবে কি বলতো আনসার হবে সি। এখন তোমরা আমাকে বলো যে এটা আনসার কি হবে, বুঝছো? আগে নেগেটিভগুলো কেটে দিবা, পাস্টগুলো কেটে দিবা, কারণ এটা তো পাস্ট আছে, প্রেজেন্ট হওয়ার কোনো চান্স নাই, এটা প্রেজেন্ট হওয়ার কোনো চান্স নাই, তার মানে আনসার হবে কি বুঝছো? যারা হচ্ছে একদম বেসিক থেকে সুন্দর করে শিখতে চাও তোমরা কি বলতো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরো একটা ক্লাসে, সেই পর্যন্ত টাটা, গুড নাইট।